সাধারণত 9টা 50 মিনিটের যে লাইভটা ওই লাইভটা আমরা আজকে আগে নিয়ে এসেছি। এর মূলত কারণ আছে আমার নিজের কারণেও, আবার আপনাদের কারণেও। কিন্তু কারণ সারা রাত খেলা দেখেছি, তো যার কারণে ঘুমাতে হবে তাড়াতাড়ি। আপনারা অনেকে রাত 10টা 9টা 50 হ্যাঁ যে ক্লাসটা আমরা নেই, অনেকেই আজকে থাকতে পারবেন না এটা জানি, তাই আমরা 8টায় নিয়ে আসলাম। 8টায় আমাদের ব্যাচের ক্লাসটা আজকে নেই, যে কারণে আমরা 8টায় ক্লাসটা দিতে পারলাম। তাই ক্লাসটা সবাই মনোযোগ সহকারে করুন। এবং ক্লাসটা কিন্তু আজকে কিন্তু লিখিত ক্লাস হবে। আমরা সাধারণত লিখিত পরীক্ষাগুলো দিই, কিন্তু লিখিত ক্লাসগুলো কম হয় সাধারণত, দেখবেন। আজকে কিন্তু আমরা লিখিত ক্লাসগুলো বেশি রেখেছি এবং প্রিলি কম রেখেছি। এখানে সাধারণত কিভাবে 10 থেকে 20তম গেট চাকরি পরীক্ষাগুলোতে লিখিত পরীক্ষাগুলো এবং লিখিত পরীক্ষার উত্তরগুলো কিভাবে করতে হয় সে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে আপনাদের সাথে। বিশেষ করে সমাজসেবা ইউনিয়ন সমাজকর্ম ব্যতীত অন্য যত আছে সব চাকরি পরীক্ষা দেখবেন লিখিত পরীক্ষা হবে। এবং আজকে যে দেখছেন যে আজকেও কিন্তু অনেক মেগা একটা সার্কুলার হয়েছে, কিন্তু এই মেগা সার্কুলারগুলো অনেকগুলোই কিন্তু আছে এবং যেগুলো আপনি অ্যাপ্লাই করে রেখেছেন অধিকাংশই আমাদের লিখিত পরীক্ষায়। এখন স্যার এই লিখিত পরীক্ষা আমরা কট খেয়ে যাই, তবে এই লিখিত পরীক্ষা একটু যদি গুছিয়ে যদি পড়া যায় তাহলে কিন্তু লিখিত পরীক্ষা অবশ্যই আপনি ভালো করবেন। হ্যাঁ, এখানে ভালো করার মানে একদম অপশন আছে। আপনি দেখবেন এই যে দেখছেন, এই যে আমি লিখছি যে সন্ধি বিচ্ছেদ করুন, কর অঞ্চল নিয়োগ পরীক্ষা, এরকম কিন্তু লিখিত পরীক্ষাগুলো প্রশ্ন কিন্তু এভাবে আসে। এভাবে লিখিত পরীক্ষাগুলো আপনি কিভাবে করবেন সেটা নিয়ে কিন্তু আজকের আয়োজন। তাই লিখিত প্রিলি উভয় থাকবে আজকে। কিন্তু সবাই আজকে আমাকে একটি স্টুডেন্ট ফোন দিয়ে রিকোয়েস্ট করেছে যে স্যার আমাদের অধিকাংশ পরীক্ষায় 10 থেকে 20তম গ্রেডের লিখিত পরীক্ষা হয়, স্যার আমাদের যদি আপনারা একটু লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে যদি একটু আলোচনা করতেন তাহলে আমার মনে হয় ভালো হতো। তাই ওই স্টুডেন্টের অনুরোধেই কিন্তু আজকে আমরা লিখিত রেখেছি। তবে প্রিলি যে রাখিনি তা কিন্তু না, যারা এমসিকিউ মজা পান তাদেরটাও কিন্তু আমরা রেখেছি। আজকে মোটামুটি বাংলাদেশের সব জেলায় একটু টুকটাক হালকা পাতলা বৃষ্টির রিমঝিম বৃষ্টি হচ্ছে। তবে রিমঝিম না, শেরপুরে দেখলাম বেইলি সেতু ভেঙেও গেছে। তো এই বৃষ্টিতে অনেকে পাহাড়ি ঢল নামতেছে এবং উপকূলীয় অঞ্চলে 1 নম্বর সতর্কতা জারি করা হয়েছে। এই যে বৃষ্টির ভিতরেও কিন্তু আমাদের পড়াশোনা কিন্তু বন্ধ নেই, আমাদের ক্লাস কিন্তু চলমান আছে। তবে সবাই আমরা সাবধানে থাকবো। আর কেমন আছেন আপনারা একটু কমেন্ট করে জানান। সারা রাত খেলা দেখেছেন, আপনারাও খেলা দেখেছেন, আমিও খেলা দেখেছি। এবং খেলা দেখে অনেকে একটু টায়ার্ড আছেন যে স্যার খেলা দেখে একটু টায়ার্ড আছি সবাই একটু, তাই না? আজকে অনেকে ঘুম থেকে দেরি করছেন, আমিও ঘুম থেকে দেরি করছি, আপনারাও করছেন, তাই না? কারা কারা খেলা দেখছিলেন, গতকাল রাতে খেলা দেখেছেন কারা কারা একটু বলেন। তবে খেলা যারাই দেখেন, খেলাটা দেখে অতটা ভালো লাগেনি আমার কাছে। বিশ্বকাপ ফুটবল মানে ফাইনাল খেলাটা যেরকম হওয়ার কথা সেরকম হয়নি। ঠিক আছে, খারাপ লাগে। কারণ বাংলাদেশে জনসংখ্যার 50% না 80% জনসংখ্যার মানুষ আর্জেন্টিনার সাপোর্ট করে এবং তারা আর্জেন্টিনার কাছে এটাই আশা করে যে আর্জেন্টিনা একটা নান্দনিক খেলা উপহার দেবে। কিন্তু গতকাল রাতের খেলা দেখে মানে খারাপ লাগলো যে আর্জেন্টিনা এভাবে খেলছে কেন। মানে তারা মনে হয় কীরকম, মনে করেন বাংলাদেশের যেরকম ওই আবাহনী আছে না, শেখ জামাল যে খেলে, মনে হচ্ছে যেমন শেখ জামালের মতো খেলতেছে, এরকম কেন? আর মেসি একজন নিঃসন্দেহে একজন অলরাউন্ডার খেলোয়াড়, কিন্তু কাউকে মেসিরও দেখলাম সে খেলতেছে না। মানে এরা কোনো মানে অ্যাটাকই করতেছে না। মানে এটা কেমন কথা রে ভাই? খেলার তো একটা ইয়ে আছে, কিন্তু ওইরকম খেলাটা অতটা মজা লাগেনি। খেলাটা হতাশ করেছে, এক কথায় দর্শকদের খেলাটা হতাশ করেছে। একটু হাড্ডাহাড্ডি লড়াই হয় না, সেরকম কোনো লড়াইটা দেখলাম না। ফাইনাল খেলা ফাইনালের মতো দেখিনি আর কি। এটা এর জন্য অনেকেরই মন খারাপ। আজকে দেখলাম অনেকেরই মন খারাপ, আপনাদের অনেকেই মন খারাপ। কারণ আমরা জানি বাংলাদেশের 80% মানুষ আর্জেন্টিনার সাপোর্টার, প্রত্যেক ফ্যামিলিতে আর্জেন্টিনার সাপোর্টার আছে। ঠিক আছে, যাই হোক। আর ব্রাজিলের যারা সাপোর্টার ছিল তারা সবাই স্পেনের সাপোর্টার হয়ে গেছে। গতকাল কি করছে, তারা স্পেনের সাপোর্টার হয়ে গেছে। তো এখন আপনারা কেমন আছেন সবাই একটু জানি, খেলা দেখে কেমন আছেন, খেলা কেমন লাগছে আপনাদের, খেলা দেখে এখন কেমন আছেন, কি অবস্থা আছেন একটু কমেন্টে জানান। কেমন আছেন সবাই আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানান। সবাই কেমন আছেন একটু কমেন্টে জানান, একটু শেয়ার করে দেন, সবাই শেয়ার করেন। স্যার শেয়ার করলে কি আর গতকাল যারা প্রেডিকশন যারা মিলেছেন, যারা বলেছিলেন যে স্পেন একটা গোল দিবে, আর্জেন্টিনা 0 থাকবে, তাদের প্রেডিকশন আমরা লটারির মাধ্যমে আপনাদের গ্রুপে পোস্ট করে দিয়েছি। যারা গিফট পেয়েছেন, নাম ঠিকানা দিয়েছেন, তাদের গিফট কিন্তু আপনাদের ঠিকানা চলে যাবে। আর আজকেও কিন্তু ক্লাসে সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী কিন্তু আমাদের গিফট কিন্তু থাকবে। স্যার আমি অসুস্থ বলতে সবাই অসুস্থ। যেমন আমি রাতে ঘুমাতে পারি না, সেই ফজরের হয়ে গেছে খেলা দেখতে দেখতে। তো এরকম অনেকেই আপনারা ঘুমাতে পারেন না, তাই তো? তো এই জন্য সবাই অসুস্থ, আর কিছুই না। অসুস্থের কারণে মানে ঘুম না হলে মানুষের যা হয়। হ্যাঁ, কেমন আছেন সবাই? নমস্কার স্যার, নমস্কার। কেমন আছেন? এই যে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ওকে সবাই একটু আজকে কিন্তু আমি প্রি লিখিত উভয় স্টাইলে ক্লাসটা নিব। দেখি আজকে অনেক দূর যাব
ভালো লাগেনি খেলা, না খেলাটা মানে ওর মানে একদম কি করছে, মানে খেলাটা একদম হতাশ করছে। তবে যে যাই বলুক, আর্জেন্টিনার কিপারের আমি প্রশংসা করে একটা পোস্টও দিয়েছিলাম। আর্জেন্টিনার কিপার যাকে উড়ন্ত বাজ পাখি বলা হয়, এবং আর্জেন্টিনার কিপার রিয়েল হিরো বলা যায়, রিয়েলি হিরো। কারণ উনি যেগুলো বল ফিরাইছে, এই বল যদি সাইডে দিত তাহলে অনেকগুলো গোল হইতো। কিন্তু রিয়েলি একজন মানে পারফেক্ট পারফেক্ট। এই যে শাহানা খাতুন, আপনার নামগুলো একটু পড়ি। যে মিতফাউল জান্নাত, ফারহিমা লুবনা এবং রঞ্জিত মল্লিক আমাদের সাথে যুক্ত হয়েছেন ভারত থেকে। রঞ্জিত মল্লিক নায়ক কিন্তু একজন, তাই না? হাবিবুল্লাহ হাবিব তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সাথে। স্যার আমাদের ভালো আছি, কুড়িগ্রাম থেকে দেখছি। স্যার কেমন আছেন? কুড়িগ্রাম, হ্যাঁ ভালো, তো অনেক সুন্দর জায়গা। এরপর আছেন আমাদের সাথে কে কে আছেন? সুবানা তাসনিম সাবা আছেন আমাদের সাথে। কি নিজেরা রাউন্ড 16-তে চলে গেছে, আবার লাগছে সুরের একদিন গৃহস্থের 10 দিন। এইসব কথা আমরা না বলি। আশোকলা শ্যাম কেমন আছেন? ভালো আছে। ডলি রায় ভালো আছেন আমাদের সাথে। মুন্নি আক্তার তিনি আমাদের সাথে যুক্ত হয়েছে, এবং মানিক মন্ডল তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। তবে আজকে কিন্তু আমি আপনাদের শুধু না, আজকে আপনাদের শুধু 2টা বই গিফট করব। অনলি 2টা বই। একজন পাবেন সর্বোচ্চ শেয়ারকারী, একজন পাবেন সর্বোচ্চ মেনশনকারী সমাজসেবার বই। ঠিক আছে, সমাজসেবার বই একজন পাবেন, আজকে বলে দিয়ে, আজকে একজন পাবেন সর্বোচ্চ শেয়ারকারী আর একজন পাবেন সর্বোচ্চ মেনশনকারী। মনে থাকে যেন, কেরিয়ার প্লাস বাংলা বই আজকে দিব না, আজকে সমাজসেবা অধিদপ্তরের বই দিব। কারণ কি স্যার, কেরিয়ার প্লাস বাংলা বই অনেক শর্ট আছে। এমনিতেই আমাদের প্রচুর পরিমাণে প্রতিদিন আপনারা টাকা দিয়ে কিনে নেন কেরিয়ার প্লাস বাংলা বই, ঠিক আছে? তা আজকে কেরিয়ার প্লাস বাংলা বই দিব না, আজকে শুধু এই সমাজসেবা অধিদপ্তরে একটা সর্বোচ্চ শেয়ারকারী, একটা সর্বোচ্চ মেনশনকারী সমাজসেবা বই আপনাদের আজকে গিফট পাবেন। ওকে স্যার, দেখি বাগেরহাট থেকে আছেন বিথিকা সাহা, এবং বইয়ের ঘ্রাণ তিনি আজকে যুক্ত আছেন। ইসরাত আছেন, আজকে যুক্ত আছেন। তাড়াতাড়ি আমরা ক্লাস করব। চমৎকার আজকে প্রশ্নগুলো কিন্তু চমৎকার প্রশ্ন, লিখিত ক্লাস করব। আজকে 10 থেকে 20তম গেট পরীক্ষা কেমনে আসবে, শুধু আপনারা যে কোনো চাকরি পরীক্ষা দিতে যান, এই 10 থেকে 20তম গেটের লিখিত পরীক্ষা আসে। এই কর অঞ্চল থেকে শুরু করে যে কোনো লিখিত পরীক্ষা আসে। তাহলে আমরা এই লিখিত পরীক্ষা প্রশ্ন কিভাবে সলভ করব, সেটা নিয়ে আজকে আপনাদের আয়োজন। ওকে, দ্রুত 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 বলো, দ্রুত 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 দ্রুত। এস সুজন তিনি আর্জেন্টিনার সাপোর্টার, তিনি লিখছে 16তে বাদ পড়া লোকের মুখে এই কথা মানায় না। অনেক কষ্ট পেয়েছেন সুমন ভাইয়া, কষ্ট পাইয়া কোনো লাভ নাই, কারণ আপনার চেয়ে বড় কষ্ট পেয়েছে মেসি এবং আর্জেন্টিনার নাগরিকরা। সুতরাং বাংলাদেশের মানুষ এত কষ্ট পেয়ে আমাদের লাভ নাই, কারণ আমরা তারা কিছুই দিবে না। আপনি যতই কষ্ট পান, যতই সুইসাইড করেন, একবেলা না খেয়ে থাকেন, তারা এসে আপনাকে খাবার খাইয়ে দিবে না। আর ব্রাজিলের দেখেন সে খেলোয়াড় নেইমার, তিনি আবার জুয়া খেলা দেখলাম গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে এবং জুয়ায় সে আসক্ত হয়ে পড়ছে, ঠিক আছে? সুতরাং তাদের নিয়ে আমরা যতই বলি, আর্জেন্টিনা ব্রাজিল আমরা যতই করি, তাদের কোনো লাভ আমাদের হবে না। নেইমার আপনাদের 2 টাকা দিয়ে সাহায্য করতে আসবে না, বা মেসি আপনাদের 2 টাকা দিয়ে সাহায্য করবে না, এটা মাথায় রাখতে হবে আমাদের সবসময়। বন্দরনগরী চট্টগ্রাম থেকে যুক্ত আছেন আমাদের সাথে, খাদিজা আছেন আমাদের সাথে, শামীম রেজা তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আচ্ছা, তাহলে আমরা এবার শুরু করতে পারি, তাই তো? আমরা তাহলে আপনাদের ক্লাসটা আমরা শুরু করে দিতে পারি, তাই তো? ওকে, লেটস গো। এখানে বলছে সন্ধি বিচ্ছেদ করুন। আচ্ছা, এইগুলা তোমার পরীক্ষা হলে কি করবে, এগুলাকে সন্ধি বিচ্ছেদ করতে বলছে, তাহলে আপনারা সন্ধি বিচ্ছেদ করে দিবেন। পরীক্ষা হলে বলছে সন্ধি বিচ্ছেদ করুন, যদি সন্ধি বিচ্ছেদ করতে পারেন তাহলে একটা সুন্দর জাকানাকা নম্বর পাবেন। এখন এগুলো কেমনে সন্ধি বিচ্ছেদ করবেন দেখেন, প্রিলির থেকে কিন্তু এগুলো কমন পড়ে, কারণ প্রিলি পরীক্ষায় যেগুলো আপনারা পড়েন সন্ধি অধিকাংশ আপনারা মুখস্থ করেন। হ্যাঁ, মুখস্থ করেন, তবে আপনাকে একটা পরামর্শ দেই, যারা 10 থেকে 20তম চাকরি পরীক্ষাগুলো দেন, কম্পিউটার অপারেটর থেকে শুরু করে যে কোনো চাকরি পরীক্ষা, লিখিত পরীক্ষা যেগুলো হয়, অথবা পিএসসির অধীনে যেগুলো 200 নম্বর লিখিত পরীক্ষা, তাদের আমি বলবো আপনি শুধু 2টা বোর্ড, একটা হলো 2025 সালের প্রশ্ন আর 2026, এ যাবৎকাল 2025-26 সালে বিগত সালের প্রশ্নগুলা ভালো করে চর্চা করেন। ভালো করে চর্চা করেন, দেখবেন এখান থেকে হুবহু যেগুলো, ওগুলো হুবহু তুলে দিছে, একেবারে হুবহু পেয়ে যাবেন। হয়তো 2টা-3টা দিকে এদিক ওদিক হবে, বাকিগুলো সব কমন পড়বে। তাহলে এই কাজটা করবেন 2025-26 সালের আপনাদের যে আমরা সমাজসেবা বইটা তৈরি করে দিচ্ছি, এর ভিতরে আপনি দেখেন, খুলে দেখেন, প্রচুর পরিমাণ তথ্য দেওয়া। 2025 সালের প্রশ্নের ভিতর দেওয়া আছে, 2026 সালের সকল প্রশ্ন কিন্তু এটার ভিতরে দেওয়া আছে। সুতরাং টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এই বইটা নির্বিঘ্নে পড়েন আর ক্লাসগুলো নির্বিঘ্নে করেন, আর কোনো কাজ নেই আপনাদের। আচ্ছা, এখন আপনাদের বলছে, আপনারা অলরেডি বলে ফেলেছে। এখন দেখেন, আমরা সন্ধির নিয়মে পড়েছি, কোনো শব্দের মধ্যে যদি ওকার থাকে, কোনো শব্দের মধ্যে যদি সন্ধির শব্দ ওকার থাকে, তার পরিবর্তে আমরা কি বসাই দেবো? বিসর্গ বসিয়ে দিব। তাহলে কোনো শব্দের মধ্যে এই ওকার থাকলে আমরা কি বসাই দেবো? তার পরিবর্তে বিসর্গ বসাই দেবো। তার মূল শব্দ কি? ত আর ত, আর এই ওকার আছে, ওকারের পরিবর্তে আমরা বিসর্গ দিব। তত বিসর্গ যোগ ধিক, ধিক না, তত বিসর্গ যোগ অধিক, ততোধিক মানে তত সে অধিক, তত বিসর্গ যোগ
অধিক সমান সমান ততোধিক, তা তত বিসর্গ যোগ অধিক সমান সমান ততোধিক। এখানে আছে রাগী, তো এটা হলো রাজ, মূল শব্দ হলো রাজ, এই হর্ষে নিতে হবে রাজ যোগ এই দীর্ঘই, রাজ যোগ দীর্ঘই সমান সমান রাগী। এখানে আছে স্মরণ, কোন সন্ধিগঠিত শব্দের মধ্যে যদি এই ডয় বিন্দু র থাকে, কোন শব্দের মধ্যে ডয় বিন্দু র থাকলে তার পরিবর্তে আপনি এটা ট বসাই দিবেন। টা স্মরণ, এই যে দেখেন মূর্ধনসা এই বসাইলাম, এই ডয় বিন্দু রয় পরিবর্তে ট বসাইলাম হর্ষচিহ্ন। শর্ট জন, এখানে আকার আছে, আকারের পরিবর্তে স্বরে আ আর দুইটা ন বাকি থাকে, দুইটা ন আপনি বসিয়ে দিবেন। পরম ঔষধ, এখানে ঔকার আছে, তার মূল শব্দ আপনি নিয়ে আসেন পরম, পরম পরম যোগ ঔকার, তো ঔকার এই যে ঔষধ মেডিসিন মাইরে দাও, পরম যোগ ঔষধ সমান সমান পরম ঔষধ। মনন্তর, কোন সন্ধিগঠিত বর্ণের কোন বর্ণের সাথে যদি ব ফলা থাকে, নিয়মটা কি, কোন বর্ণের সাথে যদি এই ব ফলা, কোন বর্ণের সাথে ব ফলা থাকলে তার পরিবর্তে কি বসাই দিবেন, রস্যুকার বসাই দিবেন। তাহলে কোন সন্ধিগঠিত শব্দের কোন বর্ণের সাথে যদি ব ফলা থাকে তার পরিবর্তে আপনি কি করবেন, রস্যুকার বসাই দিবেন। তো ম ন নিচে ব ফলা আছে, এটা হয়ে যাবে এই ন, এই ন নিচে বফল আছে, বফলার পরিবর্তে রস্যুকার করে দেবেন। কোনো আকার না থাকলে স্বরে অ নিয়ে আসবেন। তা মনোযোগ অন্তর সমান সমান মনন্তর। লিখেছেন সবাই? এভাবে কিন্তু আপনাকে সমাজসেবা কেন যে কোনো চাকরি পরীক্ষায় আপনাকে কিন্তু রাজাযোগ নিই না, রাজ হবে, রাজা না, রাজ, রাজা না হবে রাজ, রাজ 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 হবে রাজ। লিখছেন সবাই? লিখছে লিখছে দেখেন, এভাবে যদি আপনি করেন তাহলে আপনাকে, আপনি পরীক্ষা হলে আপনাকে যারা খাতা দেখবেন 5-এর ভিতরে আপনাকে 5 তুলে দিবে। ঠিক আছে? পরীক্ষার হলে আপনারা যে কোনো চাকরি পরীক্ষা যারা ঢাকা শহরে দেন লিখিত পরীক্ষা, এই লিখিত পরীক্ষাগুলো কিন্তু আপনারা এইভাবে দিবেন। মনে থাকবে তো? আবার মনে করে দিচ্ছি, সর্বোচ্চ শেয়ার করবেন, সর্বোচ্চ মেনশন করবেন। দেখি আজকে কে বই গিফট পান, এটা একটু দেখবো আজকে। আজকে দেখবো কে পায়। মেয়েরা একটু বেশি বেশি পাচ্ছে ইদানিং, ছেলেরা তেমন একটা করতেছে না কেন? মেয়েরা সবগুলো কি গিফট নিয়ে যাবে? তবে আমার আইডিতে আজকে যারা প্রেডিকশন করেছেন তারা 3 জনই ছেলেরা বিজয়ী হয়েছে, 3 জনই ছেলেরা বিজয়ী হয়েছিলেন আমার আইডিতে যারা এই প্রেডিকশনটা করেছিলেন। ওকে, মনু আমাদের অন্তরে থাকবে। আচ্ছা দেখি আমাদের পরেরটা কি আসতেছে, আমাদের দেখি এই কর অঞ্চলের পরেরটা কি আসতেছে। দেখেন এটা 2026 সালের প্রশ্ন, কিন্তু আমি আপনাদেরকে সলভ করে দিচ্ছি। আচ্ছা এখানে বলছে সঠিক বানান লিখুন। আচ্ছা আপনারা এটা সঠিক বানান করে লেখেন তো। এই 5টা বানানের ভিতরে কি কি পারেন? এখানে আপনারা শারীরিক বানান লিখবেন, মুমূর্ষু বানানটা লিখবেন, পরপুর বানানটা লিখবেন, নির্মাণ বানানটা লিখবেন, পোশাক বানানটা লিখবেন। দেখবো আমি আপনাদের কাছ থেকে আশা করতেছি এই 5 জন, আমি এখান থেকে এই 5টা বানান কি কি পারেন একটু অনলাইনে আমি দেখবো। দুটো লেখো। দুধছেন আসিস স্যার, সমাজসেবা বই কবে দিবেন? সমাজসেবা বই তো দিতে আছি সেই আরো 4-5 দিন আগে থেকে। কবে দিবেন মানে? প্রতিদিনই তো যাচ্ছে সমাজসেবা বই, তো দেওয়া শেষ প্রায় একেবারে। অলরেডি 2 থেকে 3 হাজার মতো স্টুডেন্ট বই তো অলরেডি চলেই গেছে সুন্দরবন বা বিভিন্ন কুরিয়ার মাধ্যমে। অলরেডি তো চলে গেছে 2 থেকে 3 হাজার বই। প্রতিদিনই তো বই দেওয়া হচ্ছে, প্রতিদিন বই পাঠানো হচ্ছে, প্রতিদিন। দ্রুত 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 দ্রুত। এই বানান কটা লিখতে পারবেন কেটা? বানান কটা কে কে লিখতে পারেন? শুধু শারীরিক বানান লিখলে হবে, বাকি বানানগুলো লেখো একটু দ্রুত লেখো। সোনিয়া, ববি দ্রুত লেখো। মন, রহনা জামান, মুমূর্ষ, সব কটা বানান লিখতে হবে। এই বানান কটা লিখতে পারলি পাশে পাস। যে কোনো চাকরি পরীক্ষায় বানান কটা লিখতে পারলি পাশে পাস। বানান কটা লিখে দাও, দ্রুত লিখে দাও, দ্রুত লিখে দাও, দ্রুত দ্রুত। আমি একটু আশা করতেছি সবাই শারীরিক বানান লিখতে পারতেছেন, মুমূর্ষ বানান লিখতে পারতেছেন। বাকি বানানগুলো কে লিখবে? হ্যাঁ, কর্পূর বান, মুন তিনি কর্পূর বানটা লিখে দিয়েছেন, ভেরি গুড। দ্রুত লেখা, দ্রুত দ্রুত দ্রুত। মুমূর্ষ বানান, শারীরিক বানান, বইয়ের ঘ্রাণ, কর্পূর বানান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে 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 ওকে। আচ্ছা আমরা শারীরিক বানানটাই দেখো, এই বানানগুলো লিখিত পরীক্ষা আছে। আচ্ছা আমি যতগুলা প্রিলি ক্লাস নিছি, এই প্রিলি আপনাদের ফ্রি ক্লাস করিয়েছি, তার ভিতরে এই বানানগুলো কতবার পড়িয়েছি বলেন তো? কতবার পড়াইছি? তার শারীরিক বানানটা কি? তালাবসা সয়কার সা, রয় দীর্ঘিকা, রয় রস্বীকার ক। এই যে শারীরিক বানান এই 21, দীর্ঘিকা রস্বীকার, এই রিলেটেড বানান আপনাকে পরীক্ষায় দিয়ে দেয়। পিপিলিকা বানান, পয়সকে পি, পয় দিকের কি, লয় রস্বীকার লি, কয়েকা রেখা। বারবার আমি বলি পিপিলিকা বানানটা দিয়ে দেয়। হ্যাঁ, এবার দেখ বিভীষিকা বানানটা, বয়সকে বি, ভয় দিকের বি, শয়রস্বীকার সি, কয়েকার বিভীষিকা। এই বানানগুলো আপনাকে দিতে পারে। এবার মুমূর্ষ বানানটা আমি প্রচুর পরিমাণে আপনার লেখাইছি। মুমূর্ষ বানানটা প্রথমটা ময় রস্যকার, মাঝখানে ময়টা দীর্ঘকার, শেষে মূর্ধন্যষয় রেপ, শেষেটা রস্যকার। অর্থাৎ উভয় পাশে রস্যকার, আর পূর্ব অর্থাৎ উভয় পাশে রস্যকার থাকবে, মাঝখানে দীর্ঘকার আর মূর্ধন্যষয়ের উপরে একটা রেপ থাকবে। এলো মুমূর্ষ। এবার কর্পূর বানানটা এখানে রস্যকার দিছে। আপনারা জানেন যে কর্পূর বানানটা দীর্ঘকার দিয়ে লিখতে হয়। ক, পয় নিচে দীর্ঘকার, এবার রেপ, এরপর কি র।
কর্পূর বানে মাঝখান দীর্ঘ আর রস্যকার হবে না। নির্মাণ বানে আমরা জানি নত্য সত্যবিধি অনুযায়ী রেপের পরে তৎসম শব্দের বানে মূর্ধন্য ন হয়। নির্মাণ একটা তৎসম শব্দ, সুতরাং এই রেপ আছে, রেপের পরে অবশ্যই একটা মূর্ধন্য ন হবে। পোশাক বানানটা কখনোই মূর্ধন্য স হবে না, কারণ পোশাক কিন্তু তৎসম শব্দ না, যে কারণে পোশাক বানানটা তালবস্যা দিয়ে আমাদের লিখতে হবে। পাশে কত এদিক দে, পাশে কত পাঁচ, পাশে কত পাঁচ, এখানে ঢুকা, পাশে পাঁচ, পাশে পাঁচ। কে কে পাইছেন বলেন? স্যার এই পরীক্ষাটা আমি নিব, স্যার এই পরীক্ষাটা আমি দিয়েছিলাম। বলো পাশে পাঁচ কে কে পাইছেন একটু হাত জাগাও। পাশে পাঁচ কে কে পাইছেন একটু হাত জাগান। পাশে পাঁচ, এখানে পাঁচটা একজন হাত জাগান যে স্যার এখানে আমি পাশে পাঁচ, কি থাকে না বেটা? পাশে পাঁচ, দ্রুত বলো পাশে পাঁচ, কার কার হইলো পাশে পাঁচ? ওই পাশে দিয়ে দ্রুত বলো, এখানে এখানে কার কার হলো, কার কার হলো পাশে পাঁচ কে কে পাইছেন? শামীম পাশে পাঁচ পাইছো, আনোয়ারুল ইসলাম স্যার আমি পাশে পাঁচ পাইছি, ভেরি গুড স্যার আমি পাইছি, আকলিম আক্তার স্যার আমি পাইছি, সোনিয়া আমি পাইছি, ভেরি গুড ভেরি গুড। ওকে বাবুরা, বেবিরা, সোনারা, যারা যারা পাইছেন সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। নিয়ে যাবে ফোনটা ওই পাশে নিয়ে চার্জ দেবে, এটা যা। এক কথায় প্রকাশ করবো এবার আমরা, এক কথায় প্রকাশ করব। দেখি এক কথায় প্রকাশগুলো কে কে পারেন? এই এক কথায় প্রকাশ করা একটু করেন, এক কথায় প্রকাশ করা করে দেন দ্রুত, এক কথায় প্রকাশ করা করেন। হ্যাঁ এখন এই যে এক কথায় প্রকাশ করুন, এটা কর অঞ্চল পরীক্ষা আছে। হাতির ডাক এক কথায় কি লিখবেন? এগুলো কিন্তু পরীক্ষার হলে কখনোই আপনি প্রশ্ন খাতার উপরে এগুলো উঠাবেন না, জাস্ট উত্তরগুলো লিখে দিবেন, এগুলো কখনোই আপনি পরীক্ষার হলে উঠাবেন না। তাহলে এই যে হাতির ডাক, এটা সামনে কি হবে? এটাও করেন। আবার ময়ূরের ডাক, এটা কি হবে? এটাও করেন। প্রিয় বাক্য বলে যে নারী, এটাও করেন। যা দমন করা কষ্টকর, দ্রুত রাখো, এই কটা লিখে রাখো, দ্রুত 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 দ্রুত। আর সমাজসেবায় যারা কোর্সে ভর্তি হয়েছেন সবাই বই পেয়েছেন কিনা বলবেন। সমাজসেবা শোনেন, শুধু সমাজসেবা না, এই কোর্সে যারা ভর্তি হয়েছেন যত চাকরি পরীক্ষা ঢাকা শহরে দিবেন সব চাকরি পরীক্ষায় এই বইটা কাজে লাগবে। এই বইটা আপডেট, এর চেয়ে আপডেট বইয়ের বাজারে একটাও এখন পর্যন্ত নাই। সুতরাং এই বইটা আপনি এটা আমাদের জব মেডিসিনের আপনাদেরকে আমরা ফ্রি দেই কোর্সের সাথে, মাত্র 650 টাকার যে কোর্সের সাথে আমরা এটা ফ্রি দিচ্ছি। এই বইটা আপনার 2026-25 সকল প্রশ্নই আছে এখানে, টেনশনের কারণে। সুতরাং এই বইটা মনোযোগ সহকারে পড়েন, যে কোনো চাকরি পরীক্ষা দিতে যান দেখবেন সব কমন পাবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। দ্রুত বলো, দ্রুত বলো। হাতির ডাক উপকারী অপকার করে যে, ময়ূরের ডাক প্রিয় বাক্য বলে যে নারী, আর যা দমন করা কষ্টকর, সবগুলো লিখবা। এখানে দেখি এই এক কথা প্রকাশ পাঁচে পাঁচ কে কে ধরনের পাবেন? পাঁচে পাঁচ কে কে ধরনের পাবেন? দ্রুত দ্রুত পাঁচে পাঁচ কে কে পান একটু দেখি। আচ্ছা এখানে হাতির ডাক এক কথায় কি? হাতির ডাক আপনারা লিখছেন ব্রিংহিত, হাতির ডাক ব্রিংহতি না ব্রিংহিত, হাতির ডাক এক কথায় কি? ব্রিংহিত, ব্রিংহতি। স্যার বই পাইছি, আমাদের ইসলাম বই পাইছি। প্রিয়ংবাদা, দ্রুত 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 দ্রুত, বই পেয়েছি বই পেয়েছি, বই পাই নাই আহারে। স্যার ব্রিংহতি, ব্রিংহিত বললি হয়, ব্রিংহিত ব্রিংহিত। এই যে সুমন বলছে স্যার ব্রিংহিত, হ্যাঁ হাতির ডাক আমরা জানি ব্রিংহিত, হাতির ডাক এক কথায় কি? ব্রিংহিত। আর হাতির ডাক এক কথায় ব্রিংহিত, একজনে বলছে স্যার হাতির ডাক ব্রিংহিত, সুমন বলছে। স্যার ইসরে স্যার সমাজসেবা কোর্সে ভর্তি আছে কিন্তু এখনো বই পাই না। বাবুরা পাবা পাবা, টেনশন নিও না, হ্যাঁ বই পাবা বই পাবা, টেনশন নিয়ে একটু ওয়েট করো, বই পাবা, বই পাবেন, টেনশন নিয়ে না টেনশন না। আচ্ছা এবার বলছেন কৃতজ্ঞ, হ্যাঁ দেখে উপকারী অপকার করে যে, কৃতজ্ঞ, এই যে কৃতজ্ঞ, কারণ এটা অপকার করে দিছে। আর যদি উপকারের উপকার করে তাহলে সেটা কি হবে? কৃতজ্ঞ। আর যেহেতু অপকার করে দিছে, তুমি একজন উপকার করছো, সে তোমার ক্ষতি করে দিছে, এরকম ছেলেরা কিন্তু করে, অনেক মেয়েদের অনেক উপকার করে। মনে করো একটা মেয়ে মনে করো রাস্তা দিয়ে অনেক কাদা হাঁটতে পারে না, অনেক ছেলেরা কি করে? কোলে করে রাস্তাটা পার করে দেয়, কাদা পার করে দেয়, এবার আবার এরপরেই আবার কি করে? আবার গালি টেলি দেয়, ঠিক আছে মেয়েরা। তো এই জন্য উপকার অপকার করে, সেটা হলো কৃতজ্ঞ। এই বানানগুলো খেয়াল করলাম। ময়ূর ডাক আমরা ছোটবেলা থেকে ডাকি, এটা জানে কে কা। ময়ূর ডাক এক কথা কি? কে কা, এটা আপনারা পারছেন। প্রিয় বাক্য বলে যে নারী, তার নাম হলো প্রিয় ভাষী, তাকে আমরা বলি প্রিয় ভাষী, অথবা প্রিয়ংবদা লিখলেও হবে, প্রিয় ভাষী লিখলেও হবে, অথবা প্রিয়ংবদা লিখলে হবে। যা দমন করা কষ্টকর, হ্যাঁ দুর্দমনীয়, সেটা হলো দশকের দু দয়ের দুর্দ ম নয় দীর্ঘিকা অন্ত্যেষ্টিয়া, দুর্দমনীয়। এখন দেখেন এই ধরনের চাকরি পরীক্ষা যখন দিতে চান আপনারা তিনটে পারেন দুইটা পারেন না, এরকম বিপদে পড়েন। তাই এখন এখানে বলেন পাঁচের ভিতরে পাঁচ কে কে পাইলেন? হাত জাগান। পাঁচের ভিতরে পাঁচ কে কে পেয়েছেন? একটু হাত জাগান।
দ্রুত বলো, দ্রুত দ্রুত দ্রুত। 5-এর ভিতরে 5 কে কে পাইছেন? 5-এর ভিতরে 5 কে কে পাইছেন? হাত জাগান এখানে যে স্যার আমার 5টাই হয়েছে। দ্রুত বলো, 5-এর ভিতরে 5 কে কে পেয়েছেন? একটু কমেন্ট করেন। 4টে হয়েছে আকলিমা স্যার, 4টে হয়েছে আমার। বাহ। আর কে কে আছে স্যার 5-এ 5? মিসকাতুল মিম স্যার আমার 5-এ 5। ফ্যান্সি বলছে স্যার আমার 4টা হয়েছে। আচ্ছা, জব মেডিসিন যে ক্লাস করছেন, হ্যাঁ, টাকা দিয়ে যে ভর্তি হয়েছেন, উপকার পাচ্ছেন যারা বিসিএস কোর্স করতেছেন, যারা প্রাইমারি কোর্স করতেছেন, এখানে নিবন্ধনের কোর্স করতেছেন, 10 থেকে 20তম গ্রেডের কোর্স করতেছেন, তারপর আপনারা সমাজসেবার কোর্সগুলো করতেছেন, উপকার পাচ্ছেন কিনা বলেন। ডাক্তারের কাছে যখন যায়, কবিরাজের কাছে যান, কবিরাজের ওষুধ খেয়ে বলে কি কি আগের থেকে একটু সুস্থ বোঝেন, একটু সুস্থ বুঝতেছেন? হ্যাঁ স্যার আগের থেকে একটু সুস্থ বুঝতেছে, এটা ভালো লাগতেছে শরীরটা, এই তো কাজ হয়ে যান, আবার একটা ডোজ দিয়ে দিচ্ছি, একটু খান, তাহলে দেখবেন পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। তেমনি আমাদের ডোজ যে আমরা দিচ্ছি আপনাদেরকে, এই ডোজে কাজ হচ্ছে কিনা। অ্যান্টিবায়োটিক কিন্তু এখনো দেইনি, আমরা জাস্ট নর্মাল নাপা দিচ্ছি আপনাদেরকে। এই নাপা খাওয়ার পর আপনার শরীরের কন্ডিশন কেমন একটু কমেন্টে জানান, আপনাদের উন্নতি হচ্ছে কিনা। স্যার আমি পাইতাম কিন্তু উত্তর করিনি। ইস, প্রিয় ভাষী, ওকে। 4-এ 5-এ 4 মোহাম্মদ শরীফেল, ওকে। আপনারা পারতেছেন, এটা আমার ভালো লাগতেছে যে আপনারা পারতেছেন। হ্যাঁ, এই জিনিসটা আমি করাবো না। কেন করাবো না জানেন? জাস্ট বুঝিয়ে দিব। এখানে বলছে প্রতিটি শব্দের 3টি করে প্রতিশব্দ লেখো। এখন আপনাদের কাজ হলো প্রতিশব্দগুলো আমাদের যে লেকচার শিটগুলো দেয়া আছে সেখান থেকে আপনি একদম সহজ সহজগুলো একেবারে 3টা 4টা পড়ে রাখবেন। 4টে পড়ে রাখবেন। যেমন সূর্যের সমার্থক শব্দ কি? আপনার মনের মাধুরী মিশিয়ে আপনি যেগুলো সহজ সহজ আছে সহজ সহজ 3টা লিখে দিবেন। নদীর সমস্যা সহজ সহজগুলো লিখে দিবেন। এগুলো সহজ সহজগুলো দিবেন। হ্যাঁ, এগুলো নিজেরা দিবেন। এখন আমি একটা বলি, আমাদের একটা সাজেশন দেওয়া আছে, কেরিয়ার প্লাস বাংলা বই স্টার দেওয়া আছে, আবার 10 থেকে 20তম গ্রেডের বই এবং সমাজসেবা বই, এখানে সমার্থক শব্দের একটা তালিকা আপনাদের দেয়া আছে। আপনার 3টা করে আসে, আপনি অ্যাটলিস্ট 4টা করে সমার্থক শব্দ মনে মুখস্থ করবেন। কয়টা করে? 4টা করে। 4টা করে আপনি মুখস্থ রাখবেন। 4টা করে মুখস্থ রাখবেন। 4টা করে মুখস্থ রাখলে কি হবে? আপনার যে কোনো 3টে আপনার পরীক্ষা হলে মনে পড়বে, আমার টাস টাস লিখে রেখে আসবেন। হ্যাঁ, এই কাজটা আপনারা সবাইকে জাস্ট আমি দেখানোর জন্য এখানে দিয়েছি। আপনারা এরকম সূর্যের এই যে আদিত্য, ভাস্কর, ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা যে কোনো 4টা, ভানু, এই যে সূর্যগুলোর সমার্থক শব্দ লিখে রাখবেন। ঠিক আছে, এরকম নদী সমার্থক, পর্বত, বাতাস, পদ্ম ফুলের, এরকম যে কোনো 4টা করে মুখস্থ করে রাখবেন। সহজ সহজ 4টা আপনি সাজিয়ে রাখবেন। তাহলে আপনি দেখবেন যে কোনো চাকরি পরীক্ষায় সমার্থক শব্দ আসবে, আপনি পারবেন। এগুলো কিন্তু নিবন্ধন স্কুল পর্যায়ে 2তেও কিন্তু এই প্রশ্নগুলো বারবার আসবে। সুতরাং এগুলো ভালো করে করবেন। হ্যাঁ, ভালো করে করবেন। এরপর দেখো, বাংলাদেশের এটা একটা প্রিলি পোস্ট আমি দিয়েছি, আবার রিটেন আসবে, প্রিলি আসবে। বাংলাদেশের রণসঙ্গীতের শুরুকার কে? হ্যাঁ, অনেক সময় চালাকি করে যে বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতাকে, আবার বলে বাংলাদেশের রণসঙ্গীতের শুরুকার কে। এখানে আছে আমাদের রবি ঠাকুর, আছে কাজী নজরুল, আছে আমাদের সমর দাস, আছে আমাদের আলতাফ মাহমুদ। আপনাদেরকে উত্তরটা করতে হবে। দ্রুত বলেন, দ্রুত বলেন, দ্রুত 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 বলেন, দ্রুত দ্রুত। হ্যাঁ, আপনারা এগুলো পারেন, আমি জানি। এগুলো আপনারা নিজেরা এগুলো পড়ে ফেলবেন। হ্যাঁ, আমাদের বইতে যেগুলো দেওয়া আছে লেকচার শিট, এগুলো পড়ে ফেলবেন। তার আপনি যে কোনো চাকরি পরীক্ষার সমার্থক শব্দ থেকে কোনো কোনো চাকরি পরীক্ষা 2টো করেও লিখতে হয়। যে সমার্থক শব্দ লিখবেন যে কোনো 2টো করে, আবার বলে যে কোনো সমার্থক যে কোনো 3টে করে। এগুলো কিন্তু বিসিএস লিখিত পরীক্ষায় ধরে এবং পিএসসির অধীনে যে নন কাটা লিখিত পরীক্ষায় সেখানেও কিন্তু আসে। সুতরাং আপনাদের সমার্থক শব্দ পড়তেই হবে, পড়তে হবে। সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, এগুলো না পড়লে কখনো আপনার চাকরি হবে না। অবশ্যই এগুলো মুখস্থবিদ্যা, মুখস্থবিদ্যা, মুখস্থবিদ্যা। স্যার ক্লাস করতে মন চায় কিন্তু করতে পারি না, কেন বাবু? তোমার কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? কেন পড়ো না, কেন পড়ো না, কেন পড়ো না বলো? হ্যাঁ, আমরা জানি বাংলাদেশের চল চল ঊর্ধ্ব গগনে মাঝে মাঝে, এটা সহজ একটা প্রশ্ন। বাংলাদেশের রণসঙ্গীতে শুরুকার বলো, গীতিকার বলো, রচয়িতা বলো, সে হলো আমাদের কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম। ঠিক আছে। আর আমার ভাই রক্তের আঙ্গনে 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলতে পারি? গানটি কার? আচ্ছা, পরের প্রশ্নটা আমরা একটু দেখি যে এখানে বলছে কোনটি মুক্তিযুদ্ধ, নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? এই প্রশ্নটা আমার বারবার কেন জানি চোখের সামনে আসে, বারবার আসে। এখানে আছে পথের পাঁচালী, আছে বিশেষ সিন্ধু, আছে জ্যোৎস্না জন্মের গল্প, আছে তিতারে একটি নদীর নাম। পথের পাঁচালী, এটা কার? পথের পাঁচালী কার? উপন্যাসটা কার? পথের পাঁচালী উপন্যাসটা কার বলতে পারবেন? পথের পাঁচালী উপন্যাসটা কার? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। পথের পাঁচালী উপন্যাসটা কার? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, দ্রুত লাগে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তার বিখ্যাত একটা উপন্যাস পথের পাঁচালী।
বিশেষ সিন্ধু এটা কার? মীর মোশাররফ হোসেন একটা বিশেষ সিন্ধু হলো মীর মোশাররফ হোসেন একটা বিখ্যাত একটা উপন্যাস, মীর মোশাররফ হোসেন, হ্যাঁ, মীর মোশাররফ হোসেনের একটা বিখ্যাত উপন্যাস বিশেষ সিন্ধু। এবার তিতাস একটি নদীর নাম, এটা হলো অদ্বৈত মল্ল বর্মন। এটা কার? অদ্বৈত মল্ল বর্মন, অদ্বৈত মল্ল বর্মন, অদ্বৈত মল্ল বর্মন। ঠিক আছে, তাহলে জোছনা ও জননীর গল্পটা আমি অনেকবার আপনাদেরকে পড়িয়েছি। জোছনা ও জননীর গল্প এটা হলো আমাদের হুমায়ুন আহমেদ। হুমায়ুন কিছু কিছু চাকরি পরীক্ষায় লিখিত পরীক্ষা আপনারা এরকম দিয়ে দেবে যে জোছনা ও জননীর গল্প এই মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটির রচয়িতাকে 4টা অপশন দিবে না, সেক্ষেত্রে আপনাকে জানতে হবে এটা হলো আমাদের হুমায়ুন আহমেদের একটা বিখ্যাত। এবার বিশেষ সিন্ধু উপন্যাসটিকার মীর মোশাররফ হোসেন, পথের পাঁচালী উপন্যাসটিকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তিতাস একটি নদীর নাম এই উপন্যাসটির রচয়িতা হলো অদ্বৈত মল্ল বর্মন, অদ্বৈত মল্ল বর্মন। এইগুলো মনে রাখবেন, এগুলো আপনার লিখিততে যে লিটারেচার থেকে আসবে সেখান থেকে যেন আপনি উত্তরটা টাস করে যেন পরীক্ষা দিতে পারেন। আবার বলে দিচ্ছি, পথের পাঁচালী কার? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিশেষ সিন্ধু কার? মীর মোশাররফ হোসেন উপন্যাস। জোছনা জননী গল্পিকার? হুমায়ুন আহমেদের বিখ্যাত উপন্যাস। এবং তিতাস একটি নদীর নাম অদ্বৈত মল্ল বর্মন, অদ্বৈত মল্ল বর্মন। ক্লিয়ার সবাই? লেখা শেষ হলে ডান লিখবা, লেখা শেষ হলে ডান লিখবা, লেখা শেষ হলে ডান লিখবা। ওকে, এই যে দেখেন আপনাদের উপকার হচ্ছে, আপনারা এক হলো আপনারা পেইড বেজের ক্লাসগুলো করতেছেন। আপনারা কিভাবে প্রস্তুতি নিচ্ছে দেখেন, যারা ভর্তিকৃত স্টুডেন্ট আছে তাদেরকে বলি, তারা আমাদের পেইড বেজের ক্লাস করেন। আপনারা পেইড বেজের ক্লাস করেন, তাই না? পেইড বেজের বেসিক ক্লাস করেন, পেইড বেজের বেসিক ক্লাস করেন, তাই না? পেইড বেজের ক্লাস করেন আপনারা, আবার এখানে পরীক্ষা দেন, এরপর আবার প্রতিদিন আবার আপনারা আমাদের এই ফ্রি ক্লাসগুলো করেন। তাহলে আপনার উপকারিতা কতগুলো হচ্ছে, আপনি এখানে বেসিক ক্লাসটা করেন, করার পরে এসে আপনি প্রতিদিন রাত 9টা 50 আপনি আমাদের ফ্রি ক্লাসগুলো করেন, এই জন্য আপনি ভালো করে পারেন। এখন যারা উত্তরগুলো টাস দিতে পারেন না, ওরা মন খারাপ করেন। ভাইয়া মন খারাপ করেন না, আমরা খুব কম টাকায় আপনাদের কোর্স করাই, যে টাকা নেই এ টাকা দিয়ে আসলে কি বলবো, খুবই কম টাকায় আপনাদেরকে বাংলা শেখায়, ইংরেজি শেখায়, জিকে শেখায়, ম্যাথ শেখায়। সুতরাং আপনারা যারা মনে করেন যে চাকরি করবেন বা চাকরি করার ইচ্ছা আছে, বিভিন্ন চাকরি অ্যাপ্লাই করতেছেন, আমি বলবো যে কোনো একটা কোর্সে ভর্তি হন। কোর্সে একটা ভর্তি হলে আপনার বেসিকটা ক্লিয়ার হয়ে গেলে আপনি যে কোনো চাকরি পরীক্ষা ভালো করবেন। ওকে, বাংলা সাহিত্যের স্বভাব কবি বলা হয় কাকে? বলো, বাংলা সাহিত্যের স্বভাব কবি বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র গুপ্ত না, ঈশ্বরচন্দ্র আরো গতকালও শিখেছিল, ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয় দুই যুগের মিলনকারী কবি এবং তাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। তো ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয় দুই যুগের মিলনকারী কবি এবং তাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। আর ঈশ্বরী পাটনিকে, ঈশ্বরী পাটনি হলো অন্নদামঙ্গল কাব্যের একটা বিখ্যাত চরিত্র, অর্থাৎ ভারতচন্দ্র রায়গুণাকারের একটা বিখ্যাত চরিত্র হলো ঈশ্বরী পাটনি। তার বিখ্যাত একটা উক্তি আছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তাহলে ঈশ্বরী পাটনিকে অন্নদামঙ্গল কাব্যের একটা নারী চরিত্র, অন্নদামঙ্গল কাব্যের একটা নারী চরিত্র, যিনি খেয়াঘাটের মাঝি থাকেন, নারী একটা চরিত্র। তার ঈশ্বরী পাটনি এটা কার চরিত্র সৃষ্টিটা? সেটা হলো ভারতচন্দ্র রায়গুণাকার। এবং ভারতচন্দ্র রায়গুণাকারের বিখ্যাত একটা কাব্য অন্নদামঙ্গল কাব্য। এই অন্নদামঙ্গল কাব্যের একটা বিখ্যাত চরিত্র ঈশ্বরী পাটনি। তার বিখ্যাত একটা উক্তি আছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এরপর আছে চণ্ডীদাস, তার বিখ্যাত উক্তি, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এই বিখ্যাত উক্তিটিকে চণ্ডীদাস, তাকে বলা হয় কখনো বড়ু চণ্ডীদাস, কখনো বলা হয় আদি চণ্ডীদাস, কখনো বলা হয় দ্বিজ চণ্ডীদাস, কখনো বলা হয় বড়ু চণ্ডীদাস এবং কখনো বা বলা হয় আসলে শুধু চণ্ডীদাস নামও তাকে ডাকা হয়। এই চণ্ডীদাসই কিন্তু খাঁটি বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলীগুলো কিন্তু তিনি রচনা করেছিলেন, এই চণ্ডীদাস। প্রকৃতপক্ষে চণ্ডীদাস কি 4 জন নাকি 3 জন, সে কথা আজও আমরা বুঝতে পারিনি, অর্থাৎ সেগুলো মধ্যযুগে বাংলা সাহিত্যে কোথাও খুঁজে পাওয়া যায় না, যে কারণে বলা হয় চণ্ডীদাস সমস্যা একটা বিতর্কিত সমস্যা। তাই এই চণ্ডীদাস যদি বলে বাংলা সাহিত্যে চণ্ডীদাস কতজন, আপনি 4-এ টিক দিয়ে চলে আসবেন। কোনো কারণে অপশন যদি 4 না থাকে সেক্ষেত্রে আপনি 3-এ টিক দিয়ে চলে আসবেন। এর পাশে গোবিন্দচন্দ্র দাস, হ্যাঁ, এই গোবিন্দচন্দ্র দাস তাকেই বলা হয় বাংলা সাহিত্যে স্বভাব কবি। তার গোবিন্দচন্দ্র দাস তাকে বলা হয় বাংলা সাহিত্যে স্বভাব কবি। ক্লিয়ার সবাই? লিখতে পেরেছেন আপনারা? লিখতে পেরেছেন তো? হ্যাঁ, যুগ সন্ধিক্ষণের কবি, দুই যুগের মিলনকারী কবি। হ্যাঁ, ঈশ্বরী পাটনি অন্নদামঙ্গল কাব্যের চরিত্র লিখে রাখো। অন্নদামঙ্গল কাব্যের একটা বিখ্যাত চরিত্র ঈশ্বরী পাটনি। আর অন্নদামঙ্গল কাব্যটি রচয়িতা আমাদের ভারতচন্দ্র রায়গুণাকার। লিখছেন সমস্যা? হ্যাঁ, দ্রুত 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 লিখছে। আমার বন্ধু আন বাড়ি যা আমার আঙিনি দেয়, সই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আন বাড়িয়ে যায় আমার আঙিনা দিয়া।
কারণ আমরা কিন্তু আপনাদের পেইড বেজের ক্লাসে করেছি প্রীতি বধূ সবার সহিত চণ্ডীদাস, অর্থাৎ কোন প্রীতি দিয়ে যদি কোনো বাক্য আসে চণ্ডীদাসের টিক দিবা, বধূ দিয়ে যদি কোনো বাক্য আসে তাহলে সেটা চণ্ডীদাসের টিক দিয়ে আসবা, ঠিক আছে? তাই প্রীতি বধূ সবার সবার যদি যুক্ত থাকে, যেমন সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই, তাহলে সেটা হবে চণ্ডীদাসের উক্তি। তাই প্রীতি বধূর সবার সই চণ্ডীদাস। টেকনিকটা কি শিখেছিলাম? প্রীতি বধূর সবার সই চণ্ডীদাস। এই লাইনের ভিতরে যতগুলো ওয়ার্ড আছে এগুলো দিয়ে যত বাক্য পরীক্ষা আসবে সেগুলোর উক্তিগুলো কার? চণ্ডীদাস, 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 চণ্ডীদাস। তা বাংলা সাহিত্যের স্বভাব কবি বলা হয় কাকে? গোবিন্দচন্দ্র দাস, গোবিন্দচন্দ্র দাস। কালবেলা এই বিখ্যাত নাটকটির লেখক কে বলেন তো? কালবেলা একটা বর্তমানে কালবেলা এখন বর্তমানে অনলাইনে সবচেয়ে জনপ্রিয় একটা পত্রিকা কালবেলা। তো এখানে বলছে কালবেলা এই নাটকটি রচয়িতা থেকে আনিস চৌধুরী। আমরা জানি আনিস চৌধুরীর একটা বিখ্যাত নাটক আছে, সেটার নাম হলো মানচিত্র। আনিস চৌধুরীর বিখ্যাত একটা নাটক আছে, নাটকটার নাম হলো মানচিত্র। কি নাম? মানচিত্র। তাহলে মানচিত্র নাটকটি কার? আনিস চৌধুরী। মানচিত্র, হ্যাঁ, মানচিত্র নামে নাটক লিখেছেন কে? আনিস চৌধুরী। মানচিত্র নাটকটি আনিস চৌধুরী, মনে থাকবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক চাকরি পরীক্ষা এসেছে এটা, যে মানচিত্র নাটকটিকার আনিস চৌধুরী। আনিস চৌধুরী। এবার আছে সাইদ আহমেদ, আছে মনির চৌধুরী। আমাদের মনির চৌধুরীর বিখ্যাত নাটক রক্তাক্ত প্রান্তর এবং কবর। মনির চৌধুরীর বিখ্যাত নাটক হলো রক্তাক্ত প্রান্তর, হ্যাঁ, পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে লেখা রক্তান্ত প্রান্তর। এবং ভাষা আন্দোলন নিয়ে তিনি কি লিখেছেন? কবর। বিখ্যাত তার নাটক হলো কবর। এবার আসছে একজন কল্যাণ মিত্র, এটা অতটা ইম্পর্টেন্ট না, তবে অবশ্যই হবে আমাদের সাইদ আহমেদ। উত্তরটা আপনারা বলছেন? হ্যাঁ, সাইদ আহমেদের নাম বলছেন। সোনিয়া বিশ্বাস, মানচিত্র। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আরিয়া ভালো আছে, দ্রুত 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 দ্রুত। হ্যাঁ, তাহলে এটা কি হবে? সাইদ আহমেদ। উত্তরটা হবে সাইদ আহমেদ। তাহলে এই যে দেখেন, কালবেলা নামে বিখ্যাত একটা নাটক কে লিখেছিলেন আমাদের জন্য? কালবেলা নামে একটা নাটক লিখেছেন সাইদ আহমেদ। সাইদ আহমেদ, এগুলো মুখস্থ করে রাখতে হবে। তাহলে কালবেলা নাটকটিকার সাইদ আহমেদ, সাইদ আহমেদ, সাইদ আহমেদ। দ্রুত বলো। কালবেলা নাট্যকার সাইদ আহমেদ, সাইদ আহমেদ, সাইদ আহমেদ। কালবেলা নাট্যকার আমাদের সাইদ আহমেদ। ওকে, লেখা শেষ। লেখা শেষ হলে ডান লিখবা, লেখা শেষ হলে অবশ্যই ডান লিখবা। আচ্ছা, আমি আর বেশি সময় দিব না আপনাদেরকে, আর আমি হাতে 5 মিনিট সময় দেবো, 5 মিনিট। তা সর্বোচ্চ মেনশনকারী, এই যে নতুন আপডেট সমাজসেবা বই গিফট পাবেন, সর্বোচ্চ শেয়ারকারী, মেনশনকারী, আর মাত্র 5 মিনিট সময় দিব। এই 5 মিনিট সময়ের ভিতরে যারা সর্বোচ্চ শেয়ার করবেন এবং মেনশন করবেন তাদের আমি গিফট দেব। 5 মিনিট, এই 5 মিনিটের ভিতরে যারা এই কাজটা করবেন তারা পাবেন। ওকে, আচ্ছা, এবার দেখেন ব্যাস বাক্য সমাস নির্ণয় করো। বলতো কখনো 10 থেকে, এই যে দেখো, এই যে তুলা উন্নয়ন বোর্ডের অফিস সহায়ক পদে মাত্র 2টা সমাস দিছে আপনাদেরকে, যে 2টা সমাসের বলছে, এই 2টা সমাসের বলছে যে আপনাদের সমাস নির্ণয় করতে বলছে। তাই বলেন, বলেন, একটু বলেন না, বলেন, বলেন, এই 2টা সমাস নির্ণয় করেন। এই 2টা সমাস নির্ণয় করেন। 2টা সমাস আছে, একটা হলো তেলে ভাজা আর একটা আছে চিরুনদাতি। এইটা কিন্তু 9 টেনের নতুন বোর্ড বই। তুলা উন্নয়ন বোর্ডে যত বাংলা প্রশ্ন ধরেছে সব 9 টেনের নতুন বোর্ড বই, এগুলো সব নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই থেকে প্রশ্নগুলো ধরছে। এই চিরুনদাতি এটা 9 টেনের নতুন বোর্ড বই 2026 সালে দেয়া আছে এই সমাজটা। এছাড়া কিন্তু দেখবেন বাজারে গাইড বইগুলোতে এগুলো পাবেন না, এটা একমাত্র 9 টেনের নতুন বোর্ড বই আছে। কেরিয়ার প্লাস বাংলা বই আমি কিন্তু অ্যাড করে দিয়েছি। এবং বলেন এই 2টার সমাস নির্ণয় কিভাবে করবেন বলেন তো? স্যার তেলে ভাজা এটা হলো তৃতীয় তৎপুরুষ সমাস। তেলে ভাজা, এটা তেল দিয়ে ভাজা, এরকম লিখবেন না। তেলে ভাজা, তেলে ভাজা, এটা হলো তৎপুরুষ সমাস। এটা হলো, এটা আপনি যদি এটা হলো তেলে ভাজা, বেশ বাক্য তেলে ভাজা যা, এটা বেশ বাক্য কি? তেলে ভাজা। আপনি তেলে ভাজাতে এভাবে লিখলেও হয়, অথবা তেলে ভাজা যা, এটা জায়গা যা দিলেও হয়, না দিলে হয়। আপনি লিখে দিবেন এটা অলুক তৎপুরুষ সমাস। কি লিখবেন? অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাস। হ্যাঁ, অলুক তৎপুরুষ সমাস। অথবা শুধু আপনি যদি অলুক বাদ দিয়ে যদি শুধু তৎপুরুষ সমাস লেখেন তাহলেও আপনি নম্বর 1 পাবেন। তেলে ভাজা যা অথবা শুধু তেলে ভাজা লিখলে হবে। চিরুনদাতি, তা চিরুনির মতো দাঁত যার। চিরুনদাতি এটা হবে চিরুনির মতো দাঁত যার। চিরুনির মতো দাঁত যার, এরকম দেখো হিন্দু ধর্মে এই চিরুনদাতি কিন্তু একজন আছিল দেবী। এই জন্য চিরুনির দাঁত, চিরুনদাত, যেহেতু বেশবাক্য যার আছে, এটা অবশ্যই বহুব্রী সমাস। এটা হলো মধ্য পদলোপী বহুব্রী। কোন পদলোপী? মধ্য পদলোপী বহুব্রী। আপনি যদি মধ্য পদলোপী না শুধু যদি বহুব্রী লেখেন তাহলে আপনি নম্বর পাবেন। শুধু বহুব্রী লিখলেও নম্বর পাবেন। দ্রুত লেখো। হ্যাঁ, সমাজসেবা বই কুরিয়ার শুরু হয়ে গেছে, অনেকে পাইয়ে গেছে। 2 থেকে 3,000 স্টুডেন্ট অলরেডি পেয়ে গেছে। অলরেডি 2 থেকে 3,000 স্টুডেন্ট পেয়ে গেছে। আপনাদের টেনশন আর কোনো কারণ নেই।
তাহলে আমরা কি লিখবো? এই যে তেলে ভাজা যা, অথবা শুধু তেলে ভাজা লিখলে হবে। এটা হলো অলুক তৎপুরুষ সমাস, অথবা শুধু তৎপুরুষ সমাস লিখলে হবে। চিরুন দাঁতে চিরুনের মতো দাঁত যার, এটা মধ্যপদলোপী বহুব্রীহি সমাস, অথবা শুধু বহুব্রীহি সমাস লিখে দিলেও আপনার হবে। তো এভাবে লিখে আপনি এভাবে করে দিবেন, আপনি এখানে 2-2 পাবেন। কত পাবেন? 2-2, 2-2। আচ্ছা দেখি আমাদের পরের প্রশ্নটা কি আসে। উল্লেখিত, এখানে উল্লেখিত বানানটা ভুল আছে, আসলে উল্লেখিত হবে না, হবে উল্লিখিত। এটা রস্বইকার হবে, উল্লিখিত। উল্লিখিত শব্দ দুটি কোন দেশি শব্দ হতে বাংলা ভাষায় স্থান পেয়েছে? তা দেখেন, এই যে লিখিত পরীক্ষায় আসে, প্রিলি পরীক্ষায় আপনি যা পড়বেন সেটাকে তারা ট্রান্সফার করে লিখিততে দিয়ে দেয়। তা এই দুইটা দেখি আপনাদের কাছ থেকে আমি উত্তর আশা করতেছি, দ্রুত রাখো। দেখেন আজকের ক্লাসে জনসংখ্যা কম, 460 জন। আর এছাড়া প্রিলির ক্লাসে কিন্তু দেখবেন অনেক প্রশ্ন থাকে, অর্থাৎ কিছু কিছু পোলাপান আছে যারা কি করে জানেন, তারা শুধু ওই প্রিলির ক্লাস করতে ওদের ভাল লাগে, কিন্তু চাকরি পরীক্ষায় যে প্রিলি আসে না সব জায়গায়, এটা ওরা নিজেরাও জানে না, নিজের লাইফ নিজেরাই ধ্বংস করে। এই জন্য লিখিত পড়াইতেছি, উত্তর দিতে পারতেছে না, কিন্তু ভাল লাগে না, আমি যাই গে, আমি ঘুমাই, আমি একটু টিকটক দেখি, একটু কোমর দুলোর ড্যান্স গুলো দেখি, একটু এই ধান্দায় আছে অনেকে, বুঝলেন। অথচ চাকরি পাইতে হলে যে এগুলোই পড়তে হবে, এটা পাবলিক বুঝে না। আচ্ছা বলো, দোকান কি শব্দ আর আতেল কি শব্দ? দোকান কি শব্দ, আতেল কি শব্দ? দ্রুত। 10 থেকে 20তম গ্রেডের বই আর কিরে প্লাস বইটি অর্ডার করতে চাচ্ছি, জোহর আলী। আচ্ছা, বই অর্ডার করতে চাইলে আপনারা এই নাম্বারে হটলাইনে কল দিবেন, 01901519501। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দেন। বই অর্ডার করতে হলে বা ভর্তির জন্য যারা মন স্থির করেছেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দেন। ওকে, দেখো তোমরা বানান ভুল করো কেন? এই যে সুমন ফার্সি বানান লিখছে ভুল, এটা হইলো কিছু? হ্যাঁ, এই দোকান তো ফার্সি শব্দ, আমরা সবাই জানি। দোকান কি শব্দ? ফার্সি শব্দ। ফার্সি বানান কিভাবে লিখবা? ফয়কার ফার দন্ত সারসিকার। তুমি কি লিখছো? ফার্সি বানান লেখে এভাবে, আবার কে দিরিগের মার, এটা হইলো কিছু? ফার্সি বানান ফয়কার ফার দন্ত সারসিকার, ফার্সি। দোকান কি শব্দ? ফার্সি শব্দ। এখন এরকম তোমাকে দোকানে যে আসবে, এরকম পরের চাকরি পরীক্ষা একটা দিয়ে দেবে, গোলাপ কি শব্দ? মনে করো সমাজসেবা বর্ণ যে কোনো চাকরি দেবে, গোলাপ কি শব্দ? গোলাপ একটা ফার্সি শব্দ। এবার দিয়ে দিবে তরমুজ কি শব্দ? তরমুজ। তরমুজ কি শব্দ? তরমুজ একটা ফার্সি শব্দ। আবার দিয়ে দিবে নালিশ, অনেক চাকরি যে নালিশ কি শব্দ? নালিশ একটা ফার্সি শব্দ। ঠিক আছে, তা তরমুজ, নালিশ, গোলাপ এগুলো কি শব্দ? ফার্সি শব্দ। আবার দিয়ে দেবে আইন কি শব্দ? এটা বারবার চাকরি পরীক্ষা দিয়ে দিবে, আইন কি শব্দ? আইনও কিন্তু ফার্সি শব্দ। তা আইন, নালিশ, তরমুজ, গোলাপ, হ্যাঁ, দোকান, এগুলো কি শব্দ? ফার্সি শব্দ। ফার্সি। ফার্সি মানে কি? ইরান। ফার্সি মানে ইরান। আতেল, এই একটা সোরামে বুদ্ধি। আচ্ছা, আতেল এই শব্দটার অর্থ তুমি কিন্তু বুঝতেছো না। এই উপরে যদি চন্দ্রবিন্দু থাকে, সোরামে বুদ্ধি শিখাই দিই, উপরে যদি কোনো চন্দ্রবিন্দু দেখো তাহলে ওটা ফরাসি শব্দ হবে, এটা সোরামে বুদ্ধি, এটা হবে ফরাসি। স্যার ফরাসি মানে কি? ফরাসি মানে হলো ফ্রান্স। ফরাসি মানে কি? ফ্রান্স। তাহলে কি আমরা সোরামে বুদ্ধি দিয়ে শিখলাম, স্যার এই আতেল বানানের উপরে একটা চন্দ্রবিন্দু আছে, এই জন্য এটা বুঝে গেছি ফরাসি। কারণ ফরাসি শব্দের বানানগুলোর 90% ফরাসি শব্দের বানানের উপরে একটা চন্দ্রবিন্দু থাকে। ক্লিয়ার সবাই? লিখছেন? লিখছে। তাই এই দেখেন, এভাবে লিখলে আপনি চাকরি হবে। আর আপনি যদি এগুলো যদি না পারেন তাহলে কিন্তু চাকরি হবে না, চাকরি হবে না। বেসিক থেকে না পারলে কখনোই জব হবে না। আচ্ছা এবার বলো, নিচে দাগ দেওয়া শব্দের কারক নির্ণয় করো। এটা 9-10 নতুন বোর্ড বই প্রশ্ন। এই চাকরি পরীক্ষাটা যারা দিছে তুল্য উন্নয়ন বোর্ডে, ওরা কিন্তু কট খাইছে, অনেকে কট খাইছে। আচ্ছা, যারা মানে ওই একটু মদনা টাইপের আছে না, যারা পড়াশোনা করে না, এরা পুরো কট খাইছে। হ্যাঁ, কারণ বাজারে গাইডে তো এগুলো নাই। এই যে ভেড়া দিয়ে দেখো, এগুলো বাজারে গাইডে কিন্তু নাই। হ্যাঁ, এগুলো দেখবেন কেরিয়ার প্লাস বাংলা বই 2026 সালের প্রশ্ন সব আছে। সে রোজ সকালে 1 প্লেট ভাত খায়। তুমি তোমার কাছে যে বাজারে গাইড বই আছে, বাংলা বই আছে, তুমি দেখবা কারক চ্যাপ্টারটা খোলো, এগুলো তুমি এই উদাহরণগুলো তুমি পাবা না। এবং এখানে আছে ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়। তুমি বাজার থেকে যে গাইড বই কিনছো, দেখবা এগুলো একটা গাইড বইও নাই, একটা গাইড বইও নাই। তুমি আমি বের করো তুমি, অথচ কেরিয়ার প্লাস বাংলা নতুন এডিশন এই বইটা তুমি কারক চ্যাপ্টার বের করো, একদম প্রথমেই দেয়া আছে। দেখবা এই দুইটা উদাহরণ হুবহু একদম এই বইয়ের মধ্যে দেয়া আছে, কেরিয়ার প্লাস বাংলা বই একেবারে। কিন্তু তোমার কাছে যে বাংলা বই আছে বাজারের যে কোনো কোম্পানি, তুমি খুলে দেখো, তোমার কারক চ্যাপ্টারের ভিতরে এই দুইটা নাই। তাহলে দেখছেন কেমনে প্রশ্ন বানায়? এই যে, তাহলে এখানে কি বলেছে দেখো, সে রোজ সকালে 1 প্লেট ভাত খায়। হ্যাঁ, আবার আছে ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়। বলো কোনটা কোন কারক? এখানে বলছে কোনটা কোন কারক, দেখি আপনারা পারেন কিনা। স্যার প্রথমটা কোন কারক? স্যার খ হলো করণ কারক। আর সুজন বলছে স্যার ক হলো কর্মকারক। আচ্ছা, বনলতা সেন তিনি বলছে কর্ম আর একটা করণ। আচ্ছা, বনলতা সেন এই নাটোরের বিখ্যাত বনলতা সেন, তার কথাটা আমি দেখি ঠিক হয় কিনা। সে রোজ সকালে 1 প্লেট ভাত খায়। এখন এই কারক নির্ণয় করার ক্ষেত্রে আমি বারবার বলি, আগে দেখবা যে এটা কর্তা কারক হয় কিনা।
তুমি যেখানে দাগ দেওয়া থাকবে এরপরে তুমি ভার্ব খোঁজা শুরু করো। এই বাক্যে ভার্ব আমরা পেয়ে গেছি খায়, ভার্ব মানে কি ক্রিয়াপদ, আমরা খায় এটা পেয়ে গেছি। এখন তুমি দেখো এই বাক্যে এই খাওয়ার কাজটা কি এক প্লেট ভাত নিজে করে, যদি করে তাহলে কর্তাকারকে টিক দিবেন, না করলে পরে কর্মকারকে যাবেন। আচ্ছা এই পাশে কি আছে এগুলো তোমার দেখার টাইম নেই, এগুলো তোমার দেখার আর টাইম নেই পরীক্ষার হলে। এখন তুমি দেখো এখানে খায় আর হলো এক প্লেট ভাত। এখন তুমি দেখো তো এখানে খাওয়ার কাজটা কি এক প্লেট ভাত করতেছে এই বাক্যে? এবার খাওয়ার কাজটা কিন্তু এক প্লেট ভাত সে কিন্তু করে না, সুতরাং এটা নিশ্চিত থাকো এটা কর্তাকারক হবে না। এখন আমরা চলে যাব বউয়ের কাছ থেকে বাদ, এখন শালীর কাছে চলে যাই। এখন কর্মকারক চেনার উপায় কি? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। দেখি আমরা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি। প্রশ্ন করো কি খায়? এক প্লেট ভাত খায়। কি খায়? এক প্লেট ভাত খায়। সুতরাং উত্তরটা আমরা পেয়ে গেছি 100%। এটা কর্মকারক, কোনো ধরনের বিভক্তি নেই, সুতরাং এটা কর্মে শূন্য। কোনো ধরনের বিভক্তি নেই, সুতরাং উত্তরটা হবে কর্মে শূন্য। ক্লিয়ার সবাই? কর্মে প্রথমা বিভক্তি অথবা কর্মে শূন্য, কর্মে প্রথমা বিভক্তি অথবা কর্মে শূন্য। ক্লিয়ার সবাই? আচ্ছা এর পরেরটা দেখো, এখানে ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়। আচ্ছা এখানে ভার্ব কোনটা? দাগ হলো ভেড়া দিয়ে, এখানে চাষ করা, এটা ভার্ব কোনটা? চাষ করা। আমরা ভার্ব বা ক্রিয়াপদ পেয়ে গেছি। আচ্ছা দেখো এটা কর্তাকারক হয় কিনা। দেখো এই বাক্যে চাষ করার কাজটা কি এই ভেড়া 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 দিয়ে চাষ করা সম্ভব নয়, এটা তো বোঝাই গেছে, এটা যন্ত্র বোঝাচ্ছে, সহায়ক। এটা কর্তাকারক কখনই হবে না, এনে দিয়ে আছে, দিয়ে আছে, ভেড়া দিয়ে দেয়া আছে। হ্যাঁ, অর্থাৎ ভার্বটা ভার্বের কাজটা যে যন্ত্রর মাধ্যমে করা হয় অথবা যার সাহায্যে করা হয় সেটা আবার কিন্তু করণকারক হয়ে যায়। তাই একটা যে যন্ত্রের সাহায্যে বা যে উপায়ের মাধ্যমে বা যার মাধ্যমে ভার্বের কাজটা সম্পাদন করা হয় ওই যন্ত্র সহায়ক বা উপায়কে আবার একটা কারক নাম আছে, সেটার নাম হলো করণকারক। তা কিসের দ্বারা চাষ করা হয়? ভেড়া দিয়ে চাষ করা হয়। মূল শব্দ ভেড়া, এর সাথে দিয়ে পর্যন্ত দাগ আছে, সুতরাং এটা করণকারক হবে 100%। আর এটা করণের তৃতীয়া বিভক্তি, দ্বারা দিয়ে কর্তৃক তৃতীয়া, তাই এটা উত্তরটা হবে করণের তৃতীয়া, করণের তৃতীয়া। সবারই হয়েছে মনে হয়, তাই না? সবারই হয়েছে মনে হয়। কার কার হয়েছে দ্রুত বলো, দ্রুত বলো। সবারই হয়েছে মনে হয়, দ্রুত লাগো, দ্রুত দ্রুত বলো, দ্রুত দ্রুত। সবারই হয়েছে মনে হয়, একটু মিলাই যান, দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা এই কারকের চ্যাপ্টারটা আপনারা ক্যারিয়ার প্লাস বাংলা বই কারকের চ্যাপ্টারটা হলো 132 132 পৃষ্ঠা। এই বইয়ে কারকের চ্যাপ্টারটা আছে। বাজারের যত গাইড বই আছে ওই গাইডের বইতে যত ভুল আছে এই বইতে কোনো ভুল বাইর করতে পারবেন না। কারক চ্যাপ্টারটা এই বইয়ে কোনো ভুল পাবেন, এই বইটা থেকে কারক যদি পড়েন, আমরা অনেক সময় কারক আপনাদের দিয়েও দিই, ঠিক আছে? এইরকম কারক দেখেন, এই যে কারক চ্যাপ্টারটা এখানে দেয়া আছে এই বইয়ে, এখানে অনেক যেগুলো আপনার কনফিউশন সৃষ্টি করবে বাজারে গাইড বইয়ে, এই গাইড বইয়ে অনেক সুন্দর মতো এখানে দেয়া আছে। সুতরাং এই গাইড বইটা যদি আপনি পড়েন সবগুলো আপনি পারবেন, এখানে সব আছে। অর্থাৎ বাজারে গাইডে যেটা দেখবেন ভুল সেটা আপনি এখানে পাবেন। বাজারে গাইডে যদি ভুল থাকে এটা সেখানে সুন্দর মতো ব্যাখ্যা সহ দেওয়া আছে। সুতরাং এই বইটা থেকে পড়েন, কারক নিয়ে জীবনে আর টেনশন থাকবে না, কারক নিয়ে আর কখনো টেনশন থাকবে না। আচ্ছা এরপরে আমরা দেখি পরের প্রশ্নটা, আমরা চলে যাই। এই যে দেখেন বিপরীত শব্দ লিখুন। এখানে আপনার বিপরীত শব্দ, এই বিপরীত শব্দ লেখো। উৎকর্ষ এর বিপরীত শব্দ কি? উপসময়ের বিপরীত শব্দ কি? এই দুইটা পারলেই দুইয়ে দুই। দ্রুত লেখেন। স্যার আমার দুইটাই হয়েছে, আমার হয়েছে। মনি বেগম আমার হয়েছে, মিষ্টি বলছেন আমার হয়নি। আহারে আশিকুর রহমান তিনি বলছেন আমার হয়েছে। ভেরি গুড। এবারে বলো এই দুইটা বিপরীত শব্দ দুইটা লিখে দাও। এই বিপরীত শব্দ দুইটা লিখে দাও, দ্রুত বিপরীত শব্দ দুইটা লিখে দাও, দ্রুত 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 দ্রুত। স্যার কারকের একটা আলাদা ক্লাস নেন, অনেক নিছি, অনেক কারকের ক্লাস পেইড ব্যাচের ক্লাসে নিছি না? নিছি প্রচুর পরিমাণে, প্রচুর। দ্রুত লেখো। স্যার কি একজন প্রশ্ন লিখছে মমিনুল স্যার, উদ্যম বিহনে কার পুরে মনোরাত? উদ্যম বিহনে কোন কারক? এক বইয়ে করণ কারক, চেষ্টা ব্যতীত বিদ্যাবাড়ি। আচ্ছা উদ্যম বিহনে কার পুর, অর্থাৎ চেষ্টা ব্যতীত তার কারো কি মনের আশা পূরণ হয়? এটা পড়াইতেছে আগে, এটা শেষ কর, তারপর বুঝাই দেবো শেষে। বিপরীত শব্দ লেখো উৎকর্ষ অপশম। এটা ক্যারিয়ার প্লাস বাংলা বই খোঁজো, ক্যারিয়ার প্লাস বাংলা বই আছে। উদ্যম মানে চেষ্টা বেজে আগে বুঝতে হবে। আচ্ছা এটা বলো বিপরীত শব্দটা শেষে বুঝাই দিচ্ছি, আগে এই দুইটা করো। উৎকর্ষ এর বিপরীত শব্দ কি? উপশম এর বিপরীত শব্দ কি? দুইটা বলতে হবে।
দ্রুত বলো। দ্রুত লেখো, দ্রুত। এই দুইটা উত্তর কি হবে? দ্রুত লেখো। তুমি যে আমার প্রেম, কাছে এসে নাও জেনে না, হৃদয়ের মাঝে আমি রেখেছি কারে, তুমি এসে নাও জেনে না। এই যে দেখো, এটা তো সহজ। এটার উৎকর্ষ বিপরীত শব্দ কি? অপকর্ষ মারে দাও। উৎকর্ষের বিপরীত শব্দ কি? অপকর্ষ। উপশম মানে কি? কমে যাওয়া। উপশম মানে কমা। উপশম মানে কি? কমা। আর এই বিপরীত শব্দ কি হয়? বৃদ্ধি লেখো। উপশম এর বিপরীত শব্দ কি? বৃদ্ধি লিখে দাও, তাহলে তো হয়ে গেল। হয়ে যাবে না? হ্যাঁ, উৎকর্ষ, অপশম, উপশম, প্রতিসম, প্রতিসম, প্রতিলম, এগুলো লেখার দরকার আছে তোমার। উপশম মানে কি? কমা। আর বৃদ্ধি এ বিপরীত শব্দ কি? বৃদ্ধি। উপশম এ বিপরীত শব্দ কি? বৃদ্ধি। সহজ জিনিস লেখো, তাহলেই তো হয়ে যায়। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, একটু আমরা পরের প্রশ্নটা দেখি। আচ্ছা, এই দুইটা সন্ধি বিচ্ছেদ করো দেখি কে কে পারে। এই দুইটা সন্ধি, একটা আছে শ্রীশ আর একটা আছে বোধ উৎসব। এই দুইটা সন্ধি বিচ্ছেদ করে দাও। দ্রুত দ্রুত সন্ধি বিচ্ছেদ দুইটা করো। দ্রুত দাও, সন্ধি বিচ্ছেদ দুইটা করো। দ্রুত সন্ধি বিচ্ছেদ দুইটা করে দাও দেখি। এই দুইটা, হ্যাঁ, অনুলম প্রতিলম, ভেরি গুড। দ্রুত 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 এই দুইটা করো, শ্রীশ এবং বোধ উৎসব। দ্রুত লেখো, দ্রুত দ্রুত দ্রুত। তুমি যে আমার প্রেম, কাছে এসে নাও যে। দ্রুত করো, দ্রুত। হৃদয়ের মাঝে আমি রেখেছি কারে, তুমি এসে নাও জেনে। দ্রুত করেন, যে দেখে দুইটা কে কে পারেন। স্যার, এই যে শাহাদাত করতে পেরেছে। আচ্ছা, শাহাদাত এর জিনিসটাই দেখি। ইকবাল অনেকেই করছেন, আমি বলে দিই। শ্রীশ, তাই মূল শব্দ এখানে নিবা শ্রী। এই যে শ্রী নীলা, শ্রী যোগ কি লিখবা? শ্রী যোগ এই দীর্ঘই আছে ইস, দীর্ঘই তালা বসা ইস। শ্রী যোগ ইস সমান সমান শ্রীশ। বোধ উৎসব, এই বধূ বানে দীর্ঘ আছে, তা বধ হয় দীর্ঘ, মূল শব্দ বধূ। বধূর সাথে কি করবা? উৎসব করবা। রস্যু খণ্ডত উৎসব। তো বধূ যোগ উৎসব সম্বোধ। এখানে দুইয়ের ভিতরে দুই কে কে পাইছেন বলেন তো? দুইয়ের ভিতরে দুই কে কে পাইলে এটা হাত জাগাও। দুইয়ের ভিতরে দুই কে কে পেয়েছেন? দ্রুত বলো। দুইয়ের ভিতরে দুই কে কে পেয়েছেন? দুইয়ের ভিতরে দুই কে কে পাইলেন? দ্রুত বলো। কার কার দুইটা হয়েছে? দ্রুত বলে। দুইটা কার কার হয়েছে? যে স্যার আমি দুইয়ের ভিতরে দুই পেয়েছি, এরকম কে কে আছেন? দুইয়ের ভিতরে দুই পাইছেন কে কে আছেন এরকম? তারাতে দুইয়ের ভিতরে দুই কে কে পাইছেন? দুইয়ের ভিতরে দুই কে কে পাইছেন? একটু দ্রুত বলো। দ্রুত। দুইটা দুই স্যার আমার হয়েছে, আমার হয়েছে, আমার গুড। আচ্ছা, দুই অনেকেই পাইছেন, ভেরি গুড। আমরা পরের প্রশ্নটা চলে যাই। পরের প্রশ্নটা একটু দেখি। শুদ্ধ বানান এখানে কি আসতেছে? তুলনা বলে এটা প্রিষিত আরটালা মুমূর্ষ, এই দুইটা করো। এই দুইটা করো। মুমূর্ষ বানান অলরেডি আমি একবার দিয়েছি। প্রিষিত বানানটা, ওইটা শুদ্ধ বানানটা কি হবে? দ্রুত বলো। মুন্নি স্যার আমি হয়েছে, সাবরিনা তিব্বল স্যার আমার আলহামদুলিল্লাহ আমার হয়েছে, তপস্বী রায় স্যার একটা হয়েছে, একটা হলে হবে না, একটা হলে হবে না। দ্রুত বলো। এটা কি হবে? এটা কি হবে? এটা কি হবে? এই যে প্রিষিত, এটা কি হবে? শুদ্ধ স্যার আমার দুইটাই হয়েছে, ভেরি গুড স্যার। সমাজসেবা বই এখনো পাই নাই। পাইয়া যাবা, পাইয়া যাবা, কালকে দেখবা, কালকে তো পেয়ে যাবা, কালকে পেয়ে যাবা, পেয়ে যাবা, সবাই পেয়ে যাবা, টেনশন নিও না। দ্রুত বলো। তোমার এই বানানটা পারবা না, কঠিন তো, আমি লিখে দিচ্ছি এটা।
তাই পয়রা ফলায় ওকার মূর্ধন্যশয় রস্বীকার ত প্রসিত, এই বানানটা হলো এভাবে, পয়রা ফলায় ওকার মূর্ধন্যশয় রস্বীকার ত প্রসিত, ঠিক আছে। আর মুমূর্ষু বানানটা এটা আমি তো লিখেই দিছি, এটা অনেকবার এটা লিখে দেওয়া হয়েছে, এটা দরকার না, আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো লিঙ্গাত্তর করুন, এটা লিঙ্গাত্তর করো, দ্রুত করো, এই দুইটা পারলে দুইয়ে দুই, দুইটা পারলে দুইয়ে দুই, এই লিঙ্গান্তর করো, দুইটা পারলে দুইয়ে দুই, দ্রুত বলো। এভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে, 10 থেকে 20 নম্বরের চাকরি পরীক্ষা এভাবে সবগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে কিন্তু লিখিত প্রশ্নগুলো প্র্যাকটিস করলে পারবেন, লিখিত প্রশ্নগুলো এভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই পারবেন। দ্রুত লিঙ্গান্তর করুন, অজ আটা আধুনিক, হ্যাঁ এটা লিঙ্গান্তর করুন মানে ট্রান্সফার, লিঙ্গ ট্রান্সফার করুন, দ্রুত দেখে কে পারেন। প্রসিত বানানটা বনলতা সেন ঠিক আছে, আর প্রসিত বানানটা অনেকেই পারেন না, এই জন্য আমি লিখে দিছি, তো ফাইল ঠিক আছে। আচ্ছা এখন এই লিঙ্গান্তর এই দুটো করো, দ্রুত করো, দ্রুত দ্রুত, যত তাড়াতাড়ি করবা তাড়াতাড়ি ঘুমাতে পারবা রাতে, তাড়াতাড়ি বলো। অনেকগুলো আজকে প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণ লিখেছি, কেবল 7 চলতেছে, প্রচুর পরিমাণ রেখেছি আজকে। লিখিত ক্লাস না, লিখিত ক্লাস একটু ধীরে লেন্দি হবে, দ্রুত বলো কি হবে। অজ স্যার, এই যে শামীম বল স্যার, অজ অজা আধুনিক আধুনিকা, ভেরি গুড শামীম, তোমাকে অসংখ্য ধন্যবাদ বলতে পেরেছো, এই জন্য ধন্যবাদ। অজ এর বিপরীত লিঙ্গ হলো অজ অজা, আর আধুনিক হলো আধুনিকা, কি হবে আধুনিকা। হ্যাঁ এখানে 2-এ 2 পাইলেন কে কে বলেন, 2-এ 2 পাইছেন কে কে, হাত জাগাও, হাত জাগাও, তানিয়া সোহাগ তাসলিমা হাত জাগাও, হ্যাঁ বইয়ের ঘ্রাণ, দ্রুত দ্রুত হাত জাগাও, টাটা দাও, টাটা দাও, কার কার হয়েছে এটা হাত জাগা, দ্রুত হাত জাগা, দ্রুত হাত জাগাইতে হবে। আচ্ছা এরপরে প্রশ্নগুলো করো। বাগধারা অর্থ সব, এই যে দেখো বাগধারাগুলো বারবার বলে আমরা আপনাদের যে বাগধারাগুলো দিয়েছি যেগুলো বইয়ে, এই বাগধারাগুলো ভালো করে পড়বেন, বাগধারাগুলো পড়লে হবে, বাইরে থেকে একটা পড়াও লাগবে না আপনাদের। এবং বাগধারাগুলো 2টা আসুক, 3টা আসুক, 4টা 5টা যা আসুক, লিখিত পরীক্ষায় একটা আশ্বাস করে জবাব দিয়ে আসবেন। এখানে বলছে তুলসী বনের বাগ, এই বাক্য রচনা এটা নিজের মতো করে আপনি যা মনে আসবে নিজের মতো করে আপনি বানিয়ে দিয়ে আসবেন, বাক্য রচনা কখনোই পড়বেন না। আপনি তুলসী বনের বাগ এই অর্থটা খালি ব্র্যাকেটে অর্থ লিখবেন, আর বাক্যটা রচনা আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে লিখে দিবেন। ছেঁড়া চুলে খোপা বাঁধা, এটাও একটা লিখে দিবেন, আর বাক্য মেক সেন্টেন্স নিজের মতো করে লিখবেন। আচ্ছা তুলসী বনের বাগ আমরা কাকে বলতাম, ওই যে আছে না আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভিতরে আমরা পড়েছি না, তুলসী বনের বাগ শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্যের ভিতরে আছে আছে কিন্তু, ঠিক আছে। এতে তুলসী বনের বাঘকে ভণ্ড, তুলসী বনের বাঘ মানে কি ভণ্ড, তার এখানে লিখবা তুমি পরীক্ষার হলে লিখবা ভণ্ড। এই ভণ্ড কথাটা লেখার পর তুমি লিখে দিবা যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কৃষ্ণের মূল চরিত্র ছিল মূলত কি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে তুলসী বনের বাঘ ছিলেন কি, কৃষ্ণ ছিলেন মূলত তুলসী বনের বাঘ, মানে একটা ভণ্ড চরিত্র। এবার ছেঁড়া চুলে খোপা বাঁধা, তোমার চুল নাই, চুলটা ছেঁড়া, আছে না অনেক মেয়েরা চুল নাই, ছোট চুল, তারা সেই কি সুন্দর খোপা বাঁধার চেষ্টা করে, আসলে এটা একটা বৃথা চেষ্টা। ছেঁড়া চুল দিয়ে তুমি কখনো খোপা বাঁধতে পারবা না, এটা বৃথা চেষ্টা। তা ছেঁড়া চুলে খোপা বাঁধা এটা হলো বৃথা চেষ্টা, বৃথা চেষ্টা, বৃথা চেষ্টা। এখন এরকম তুমি একটা মেক সেন্টেন্স তোমার মনের মাধুরী মিশিয়ে পরীক্ষার হলে লিখে দিলেই হবে, এগুলো তোমার করার দরকার নাই। লিখছে সবাই? ওকে ওকে, কার কার হলো এখানে 2, কারা কারা পাইলেন বলেন, এই 2-এর ভিতর 2 কে কে পাইছেন, হাত জাগান। 2-এর ভিতর 2 কে কে পাইলেন বলেন, 2-এর ভিতর 2 কে কে পাইছেন, 2-এর ভিতর 2 কে কে পাইছেন। আচ্ছা পরেরটা দেখি আমরা, এক কথা প্রকাশ করো, এখানে এক কথা প্রকাশ আসছে, সম্মুখে অগ্রসর হয় অভ্যর্থনা, হ্যাঁ আবার কি যা দীপ্তি পাচ্ছে, এই 2টা এক কথা প্রকাশ। পরীক্ষার হলে কখনোই তুমি এইগুলা উঠাবা না, জাস্ট উত্তরটা লিখে দিলে হবে। সম্মুখে অগ্রসর হয় অভ্যর্থনা, দ্রুত লেখো, সম্মুখে অগ্রসর হয় অভ্যর্থনা। স্যার বানান নিতে পারবো না স্যার, পরকে আপন করার চেষ্টা, পরকে আপন করার বৃথা চেষ্টা, দ্রুত লেখো, দ্রুত লেখো, দ্রুত 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 লেখো। স্যার এই 2টা বানান ওরা চালাক আছে, এই তুলো ইউনিয়ন বোর্ডের প্রশ্ন সবসময় কঠিন করে, চালাক আছে, এমন 2টা এক কথা প্রকাশ দিছে যা বানান তুমি পারো, কিন্তু বানান লিখতে গেলেও দাঁত ভেঙে যায়, যাতে বানান ভুল করলে তোর নম্বর পাবা না, ওরা চালাক আছে। তা সম্মুখে অগ্রসর হয় অভ্যর্থনা, এর এক কথা কি হবে, এটা হবে প্রত্যয়জা ফলায় রস্যকার দ, প্রত্যুদ, কি লিখছে, যার সম্মুখে অগ্রসর প্রত্যুদ গমন, প্রত্যুত গমন। একজন স্যার দেদীপ্যমান, প্রত্যুত গমন, হ্যাঁ প্রত্যুত গমন, ভেরি গুড, প্রত্যুত গমন।
আরেকটা হচ্ছে দেদীপ্যমান, আরেকজনে বলছে স্যার এটা হলো দেদীপ্যমান। ভেরি গুড জেরিন, দেদীপ্যমান। দয়কার দে, দয় দিকে দি, দে দি, পয়সা ফলা, ময়কের মা, দন্তন, দেদীপ্যমান। হ্যাঁ, এগুলো খেয়াল রাখবা, বানানগুলো খেয়াল রাখবা। তো সম্মুখে অগ্রসর হয় অভ্যর্থনা, এটা হলো প্রত্যুদ গমন, পরফলা, তয়রস্যকার, তারপর কি এখানে জ ফলা, দ গমন, প্রত্যুদ গমন। আর যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান, দয়কে দিয়ে দয় দিকে দি, পয়সা ফলা, ময়কের মা, দন্তনা, দেদীপ্যমান। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দুইয়ের ভিতরে দুই কে কে পাইছেন হাত জাগান। দুইয়ের ভিতরে দুই কে কে পেয়েছেন একটু হাত জাগান। দুইয়ের ভিতরে দুই কে কে পাইছেন হাত জাগান। কার কার হলো দুই? আকলিমা সরকার, দ্রুত কার কার হলো দলো। আচ্ছা, পরের প্রশ্নটা আমরা যদি একটু দেখি আপনাদের, বাঙালির ইতিহাস এই বইটা কার লেখা? চমৎকার একটা প্রশ্ন। এবার দেখবা সুন্দর মতো সবাই উত্তর দিবে। হ্যাঁ, এই বাঙালি কি, চারটা অপশন যে দিছি দেও না, চারটা অপশন দিয়ে দিছি, এখন সুন্দর জবাব দিতে পারবে। বলো, বাঙালি ইতিহাস বইটি এখন থেকে আমি বাংলা যত সলভ ক্লাস করাবো প্রতিদিনই আমি লিখিত রাখবো আর প্রিলি রাখবো। কারণ লিখিত প্রিলি রাখলে আমি অন্তত পক্ষে আপনাদের বাংলায় 7টা নম্বর রেখে দিতে পারবো। আমি যা প্র্যাকটিস করাবো দেখবো হুবহু কমন পড়বে, টেনশনের কোনো কারণ থাকবে না। ক্লিয়ার? দ্রুত লেখো। উফ, বাংলা টাইপ পারবো না, ইস। দ্রুত লেখো, দ্রুত লেখো। উদ্যম বিহনে কার পুরে মনোরথ? দ্রুত লেখো, দ্রুত 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 দ্রুত। এই দুইটা করতে থাকো। এই বইটা কার লেখা? তাহলে একটা বানান জানি কি দিছিল? উদ্যম বিহনে, উদ্যম এটা কারক, উদ্যম বিহনে কার পুরে মনোরথ। একজন প্রশ্ন করছিলেন কার পুরে মনোরথ। দেখো, উদ্যম বিহনে, এখন উদ্যম মানে কি? চেষ্টা। এই উদ্যম মানে কি? চেষ্টা। বিহনে মানে কি? ব্যতীত। অর্থ বুঝতে হবে। উদ্যম মানে চেষ্টা, বিহনে মানে ব্যতীত। আর অর্থ দাঁড়াইলে কি হইতো? চেষ্টা ব্যতীত কারো কি মনের আশা পূরণ হয়? এটা একটা করণ কারক। কোন কারক? কি ব্যতীত? চেষ্টা ব্যতীত। কি ব্যতীত? চেষ্টা ব্যতীত। তা চেষ্টা কি ব্যতীত? চেষ্টা ব্যতীত। তাহলে এখানে উদ্যম এটা যন্ত্র হিসাবে কাজ করেছে, উপায় হিসাবে কাজ করছে, সহায়ক হিসাবে কাজ করছে। সুতরাং এটা করণে শূন্য, করণে শূন্য অথবা করণে প্রথমা বিভক্তি। দ্রুত লেখো, করণে শূন্য অথবা করণে প্রথমা বিভক্তি। ক্লিয়ার? চেষ্টা ব্যতীত কি? এটা বাজারে অনেক গাইডে ভুল আছে। এই যে বললাম না, বাজারে গাইডে অনেকগুলো ভুল আছে। মানে বাজারে গাইডে কোন কোন কারকগুলো ভুল আছে এটা আমি বলে দিব আপনাদেরকে। তার এই যে দেখে, এটা কিন্তু করণ কারকে শূন্য হবে। হ্যাঁ, শূন্য হবে। এরকম বাজারে গাইডে আমি আবার দেখছি যে বাজারে গাইডে আরেকটা ভুল আছে। কোনটা জানো? কাননে কুসুম কলি সকলে ফুটিল। এটাও বাজারে গাইডে ভুল আছে। কাননে কুসুম কলি, কাননে কুসুম কলি সকলই ফুটিল, সকলই ফুটিল। এটাও দেখবা বাজারে গাইডে ভুল দেওয়া আছে। এখানে কুসুম কলি নিচে দাগ। এখন দেখো এই বাক্যের ভিতরে মূল ভার্ব কোনটা? ফুটিল। দেখো তো এখানে ফোটার কাজটা কি কুসুম কলি নিজে করছে? হ্যাঁ, ফোটার কাজটা কুসুম কলি নিজেই করছে। এটা হলো কর্তায় শূন্য বা কর্তায় প্রথমা। তুমি দেখবা বাজারে গাইডে এটা লেখা আছে, কর্তায় অনেক গাইডে লেখা কর্তায়, মানে সরি কর্মে শূন্য। ঠিক আছে, এটা ভুল তথ্য দেওয়া। এই জন্য এরকম আমি কিন্তু বারবার আপনি বলি। আবার দেখো শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে, এটাও বাজারে গাইডে দেখো ভুল আছে। শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে বা শুক্রবার বিদ্যালয় বন্ধ, শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে। হ্যাঁ, অথবা খোলা থাকে। এই বিদ্যালয় কোন কারক? এখানে বন্ধ থাকে। মূল ভার্ব কোনটা? বন্ধ থাকে। বন্ধ থাকার কাজটা কি এই বাক্যে বিদ্যালয় করে? হ্যাঁ, এই বাক্যে বন্ধ থাকার কাজটা বিদ্যালয় করে। সুতরাং এই বাক্যে বিদ্যালয় হলো কর্তায় শূন্য। তুমি দেখবে বাজারে অনেক গাইড এটা লেখা আছে কর্মে শূন্য। আসলে এটা সঠিক উত্তর হবে কর্তায় শূন্য, কর্তায় শূন্য, কর্তায় শূন্য। মনে থাকবে, এগুলো কিন্তু আমি কারেকশন করে দেই আপনাদের। যে বাজারে গাইডগুলো যে ভুলগুলো থাকে এগুলো কিন্তু আমি আপনাদের কারেক্ট করে দেই। তো আমি, মনে থাকবে? ওকে। এগুলো জব মেডিসিনে যদি ভর্তি না হইতেন তো অনেক কিছু ধরা পড়তো না, তাই না? আমার ক্লাস করার পর আপনাদের কারকের অনেক ভুল ত্রুটি ধরা পড়েছে, সমাসে ভুল ত্রুটি ধরা পড়েছে, তারপর ভাষাধনী বর্ণে প্রত্যেকটা ক্লাসে দেখবেন বাজারে গাইডে ভুল ধরতে পারবেন আপনি। ওকে ওকে ওকে। তাহলে বাঙালির ইতিহাস, নিহার রঞ্জন রায়, চমৎকার একটা বই। উত্তরটা আপনারা সবাই পারছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যদি লিখিত পরীক্ষা আসে যে বাঙালির ইতিহাস বইটি লেখককে যেন মনে থাকে, নিহার রঞ্জন রায়, নিহার রঞ্জন রায়, নিহার রঞ্জন রায়, নিহার রঞ্জন রায়। ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে। এতদিনে বুঝলাম দুঃখ না পেলে ভালোবাসাই হয় না, হয় না, ভালোবাসাই হয় না, তাই না?
এতদিনে বুঝলাম দুঃখ না পেলে ভালোবাসাই হয় না। অমিত ও লাবণ্য এই বিখ্যাত চরিত্র দুটি রচয়িতা কে? চিন্তা করো। আবার প্রশ্ন আসতে পারে, অমিত ও লাবণ্য এটা কোন উপন্যাসের চরিত্র? এটা কি সৈয়দ মুস্তফা আলী, এটা কি কাজী নজরুল ইসলামের, নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের, নাকি মনির চৌধুরীর? দ্রুত বলো। স্যার অনেকে বলেছে জান্নাতুল বলে দিয়েছে স্যার, এটা হলো রবি ঠাকুরের। আমাদের রিক্তাও বলেছেন রবি ঠাকুর, সেলিনা গ রবি ঠাকুর, সবাই পারেন। এবং এই উপন্যাসটার নাম কি বলেন তো? কোন উপন্যাসের বিখ্যাত চরিত্র অমিত ও লাবণ্য? কোন উপন্যাস বলতে পারবা? যে বলতে পারবা তাকে স্পেশাল থ্যাঙ্কস। বলো কোন উপন্যাস, উপন্যাসের নাম বলো। এই যে বলছে সাবরিনা বলছে স্যার এটা হলো শেষের কবিতা, শেষের কবিতা, শেষের কবিতা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা হবে শেষের কবিতা, শেষের কবিতা। হ্যাঁ, শেষের কবিতার একটা বিখ্যাত, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা একটা বিখ্যাত উপন্যাস। এটা আবার কিন্তু কাব্য না বা কবিতা না, এটা কিন্তু পরীক্ষা আছে যে শেষের কবিতা কি, এটা কিন্তু একটা উপন্যাস। তা শেষের কবিতা উপন্যাসের বিখ্যাত একটা চরিত্র অমিত, লাবণ্য। আরো একটা চরিত্র আছে শোভনলাল, শোভনলাল, শোভনলাল। তাহলে অমিত, লাবণ্য এবং শোভনলাল, এটা হলো শেষের কবিতা উপন্যাসের চরিত্র। মনে থাকবে? মনে থাকবে? লিখছেন 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 লিখছেন? হ্যাঁ, অমিত, লাবণ্য, শোভনলাল, এটা হলো শেষের কবিতা উপন্যাসের বিখ্যাত চরিত্র। আচ্ছা দেখি আমরা পরের প্রশ্ন আমাদের কি চলে আসতেছে। এবার একটা প্রিলির প্রশ্ন দিছে এখানে, মনোরমা বঙ্কিমচন্দ্র মনোরমা। এই যে এখানে মনোরমা শব্দ সন্ধি বিচ্ছেদ কি? ওকার আছে, ওকার থাকলে কি হয়? বিসর্গ। তার মূল শব্দ কি? মন বিসর্গ যোগ কি? রমা, রম বিসর্গ যোগ মন বিসর্গ যোগ রম ঐকারণ সমান মনোরমা। তা মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? এটি কি কৃষ্ণকান্তের উইল, এটি কি দুর্গেশনন্দিনী, এটি কি মৃণালিনী, নাকি বিষবৃক্ষ? দেখি উত্তরটা আপনাদের কাছ থেকে আমি আশা করতেছি, কারণ এই প্রশ্নটা কিন্তু বারবার চাকরি পরীক্ষা এসেছে, এই প্রশ্নটা আবার আসবে। বলেন তো এটা কি হবে? হ্যাঁ, ত্রিভুজ প্রেমের গল্প। প্রথম কমেন্ট করেছি সামিয়া, উত্তর গ। দ্রুত বলে এটা উত্তরটা কি হবে? গ গ গ। ভেরি গুড সামিয়া, অলরেডি উত্তর বলে দিয়েছে স্যার। এটা হবে আমাদের মৃণালিনী। হ্যাঁ, বঙ্কিমচন্দ্রের মৃণালিনী একটা বিখ্যাত একটা উপন্যাস। আর বঙ্কিমচন্দ্রের সার্থক উপন্যাস কিন্তু দুর্গেশ নন্দিনী। এই দুর্গেশ নন্দিনীকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। তা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কি? দুর্গেশ নন্দিনী। বঙ্কিমচন্দ্রের প্রথম সার্থক উপন্যাস কি? এই দুর্গেশ নন্দিনী। লিখে রাখো। তাহলে এই মৃণালিনী হলো মনোরমা কোন বঙ্কিমের কোন উপন্যাসের চরিত্র? মৃণালিনী, মৃণালিনী, মৃণালিনী। ক্লিয়ার সবাই? ওকে ওকে। চাকরি পাবা, আসলে যারা পড়াশোনা করে তারা চাকরি পায়। পড়াশোনা করবো না, চাকরি পাবা কিভাবে? পড়াশোনা করলে তো চাকরি পাবে। এটা কি হবে বলতো? এটা কি হবে? এই প্রশ্নটা কি হবে বলতো? এই প্রশ্নটা কি হবে? ও, এটা তো এই দিছে লিখিত প্রশ্ন। বেশ বাক্য সহ সমাস নির্ণয় করতে বলছে। পড়ো, এটা সমাস নির্ণয় করো। এই একটা দিছে হাতে ঘড়ি, আর একটা আছে গায়ে পড়া। এই দুটো সমাস নির্ণয় করো। দ্রুত সমাস নির্ণয় করো, দ্রুত 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 করো, দ্রুত। এটা কি হবে? বেশ বাক্য সহ সমাস নির্ণয়। একটা হলো হাতে ঘড়ি, আর একটা হলো গায়ে পড়া। একটা হাতে ঘড়ি, একটা গায়ে পড়া। দ্রুত দ্রুত বলো। আচ্ছা, এটা কি হবে? হাতে ঘড়ি। তুমি যদি বল স্যার হাতের ঘড়ি, এই যে একটা ঘড়ি আছে না, তুমি বল স্যার হাতের ঘড়ি, ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়, কিন্তু তোমার নম্বর কাটবে না। হাতের ঘড়ি সমাস হাতের ঘড়ি। আসলে বলবে হাতে পরিবার ঘড়ি বা হাতে পড়া হয় যে ঘড়ি। হ্যাঁ, এটা আপনি চাইলে এটা মধ্য পদলোপী কর্মধারায় মারিয়ে দিতে পারেন। হাতে কি হাতে পড়ার ঘড়ি অথবা হাতে পরিবার ঘড়ি, এটাও লিখতে পারেন। তা কি লিখবেন? হাতে পরিবার ঘড়ি, হাতে পরিবার ঘড়ি, অথবা হাত ঘড়ি, অথবা হাতে পড়া হয় যে ঘড়ি, অথবা হাতে পড়া হয় যে ঘড়ি, এটাও লিখতে পারেন। হাতে পড়া হয় যে ঘড়ি, হাতে পড়া হয় যে ঘড়ি সমান সমান কি? হাত ঘড়ি। এটা লিখলে হয়। এটা হলো মধ্য পদলোপী কর্মধারায় সমাস। এটা হলো মধ্য পদলোপী কর্মধারায় সমাস। মধ্য পদলোপী, এটা হলো মধ্য পদলোপী কর্মধারায়। কি লিখবেন? মধ্য পদলোপী কর্মধারায়। ক্লিয়ার সবাই? ওকে। কিন্তু স্যার এটা যদি আমি লিখি হাতের ঘড়ি, এভাবে যদি লিখে আসো হয় কার হা তয়কাতের হাতের ঘড়ি, এভাবে যদি ব্যাস ব্যবহার করো, ব্যাকারে যদি লেখো ষষ্ঠী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, তাতেও কিন্তু হবে।
নম্বর কাটবে না, তাতেও কিন্তু আপনার হবে এটা। তবে এটা লিখলে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এবার বলছে গায়ে পড়া, এটা কিন্তু অলুক তৎপুরুষ সমাস, তাই না? তেলে ভাজা, গায়ে পড়ে যে, এক কথা প্রকাশ করতে পারবা, অলুক তৎপুরুষ। তা গায়ে পড়ে যে সমান কি? গায়ে পড়ে যে, গায়ে পড়া, এটা এক কথা প্রকাশের মতো অলুক তৎপুরুষ সমাস। এটা কি হবে? অলুক তৎপুরুষ। দ্রুত লেখো, দ্রুত। না, গায়ে পড়া, এটা কি অলুক তৎপুরুষ না অলুক বহুব্রী? গায়ে পড়ে যে, এ তো অলুক বহুব্রী হওয়ার কথা। কি গায়ে পড়া কি ঝগড়া বাঁধাই দেয় না? হাতে পড়া হয় যে ঘড়ি, হাতে পড়া যে হয়, গায়ে পড়া অলুক তৎপুরুষ। আসলে এটা এই যে দেখো, গায়ে পড়া, এটা দ্বারা থার্ড পার্সন কিছু বোঝায়, গায়ে পড়ে, এটা অলুক বহুব্রী দরকার নাই, এটা অলুক তৎপুরুষই দিয়ে দাও, অলুক তৎপুরুষ। গায়ে পড়ে যে, কারণ এটা দ্বারা থার্ড পার্সন কিছুই তো বুঝায় নাই, এই জন্য এটা গায়ে পড়ে যে, অলুক তৎপুরুষ সমান। তা হাতে গড়ি, হাতে পড়া হয় যে গড়ি, হাত গড়ি। পরের প্রশ্নটা যদি আমরা একটু দেখি ঝটফট, এই যে দেখো দুইটা প্রশ্ন আসছে। উল্লিখিত শব্দ দুটি কোন দেশি শব্দ থেকে বাংলা এসেছে? চশমা কোন দেশি শব্দ এবং কুপন কোন দেশি শব্দ? দ্রুত বলো, দ্রুত। গায়ে পড়া, তবে একটা সাবরিনা কিন্তু একটা কথা বলছে, স্যার গায়ে পড়া স্বভাব যার, গায়ে পড়া এটা কিন্তু অলুক বহুব্রী হবে, কারণ এটা কিন্তু গায়ে পড়া অলুক তৎপুরুষ হয় না, অলুক বহুব্রী। তা ওইটা তোমরা লিখে রাখো, গায়ে পড়া স্বভাব যার, গায়ে পড়া স্বভাব যার। ওর কথাটা ঠিক আছে, কিন্তু যার এটা কিন্তু অলুক বহুব্রী হবে, লিখে রাখো অলুক বহুব্রী, এটা অলুক বহুব্রী হবে, ঠিক আছে? গায়ে পড়া স্বভাব যার, এটা হলো অলুক বহুব্রী, কারণ গায়ে পড়া দ্বারা এটা দ্বারা থার্ড পার্সন কোনো কিছু কিন্তু বুঝাচ্ছে, অর্থাৎ ঝগড়া বাঁধানো বুঝাচ্ছে, এই জন্য এটা অলুক বহুব্রী হবে। লিখে রাখো গায়ে পড়া, এটা হলো অলুক বহুব্রী, অলুক তৎপুরুষ না লিখে অলুক বহুব্রী লিখে দাও, লিখে দাও। আচ্ছা, এখানে যেটা বলছে, এটা কি বলছে? হ্যাঁ, শুধু বহুব্রী সমাস দেওয়া যায়, এটার পাশে অলুক না লিখলে হবে, শুধু বহুব্রী দিলেও হবে। আচ্ছা, চশমা কি শব্দ? চশমা হলো ফার্সি শব্দ, ফার্সি শব্দ, এটা লিখলেও হবে। চশমা কি শব্দ? ফার্সি শব্দ। কুপন কি শব্দ? কুপন, এবার বলো, কুপন কি শব্দ? কুপন কোন দেশে? কুপন, স্যার চশমা ফার্সি শব্দ, কুপন ফরাসি। রিক্তা, থ্যাংক ইউ রিক্তা বল স্যার, কুপন হলো ফরাসি শব্দ, ফরাসি মানে ফ্রান্স, ফার্সি মানে ইরান, ফরাসি মানে ফ্রান্স। তা কুপন কি শব্দ? ফরাসি শব্দ বা ফ্রান্সের শব্দ, আর চশমা হলো ফার্সি শব্দ মানে ইরান। হয়ে গেল। আমরা পরের প্রশ্নটা যদি আমরা চলে যাই, আর নিচে দাগ দেওয়া শব্দ কারক বিভক্তি নির্ণয় করো, এই করে কারকগুলো একটু বিভক্ত করো। দেখো, এটাও কিন্তু 9, 10 এর নতুন বোর্ড বইয়ের প্রশ্ন। দেখো, 9, 10 এর নতুন বোর্ড বইয়ের প্রশ্ন, এই দুটোটাই কিন্তু 9, 10 এর নতুন বোর্ড বইয়ের প্রশ্ন, এগুলো বাজারে গাইডে পাবা না, এগুলো সব 9, 10 নতুন বোর্ড বই থেকে প্রশ্ন ধরে ইদানিং। 2026 সালে 9, 10 নতুন বোর্ড বইয়ের প্রশ্ন তুমি দেখবা, দুটোটাই আছে। আর ক্যারিয়ার প্লাস বাংলা বইতে পাবা, ক্যারিয়ার প্লাস বাংলা বই দেখবা আছে। তা রাজীব বাংলা ব্যাকরণে ভালো, আর কাপটা উঁচু টেবিল থেকে পড়ে গেল। দ্রুত বলো, এই দুইটা কারক নির্ণয় করো দ্রুত। আমি যেভাবে কারক আপনাদেরকে শিখিয়েছি সেভাবে বের করো দ্রুত। দেখি কে পারেন এই দুইটা কারক নির্ণয় করতে, কে পারেন একটু দেখি। হ্যাঁ, কুপন ফরাসি, চশমা ফার্সি, সবাই পারছেন। একটু কারক নির্ণয় করার চেষ্টা করেন, এই দুইটা কারক নির্ণয় করেন দ্রুত, কারক নির্ণয় করেন। রাজীব বাংলা ব্যাকরণে ভালো, এটা কি হবে? আচ্ছা, এরকম যদি থাকে, ব্যাকরণ থাকে, ইংরেজি থাকে, বাংলা থাকুক, হ্যাঁ, হিন্দি থাকুক, উর্দু থাকুক, ফার্সি থাকুক, যে কোনো একটা সাবজেক্ট যদি থাকে, হ্যাঁ, তাহলে সেটা আমরা জানি সাবজেক্ট থাকে, সেটা 100% অধিকরণ কারক হয়। কি হয়? অধিকরণ কারক হয়। তো এখানে বলছে রাজীব বাংলা ব্যাকরণে ভালো, তা রাজীব যদি বলতো যে রাজীব ইংরেজিতে ভালো, বা রাজীব ইংরেজি ব্যাকরণে ভালো, বা হিন্দি ব্যাকরণে ভালো, একটা সাবজেক্ট বোঝাচ্ছে, সেটা অধিকরণ কারক, এটাকে বলা হয় বৈষয়িক অধিকরণ। তারপরে বৈষয়িক অধিকরণ না লিখলেও হবে, আপনি অধিকরণের সপ্তমী লিখবেন, এখানে বিভক্তি আছে এ, আপনি শুধু এটা লিখলেই হবে, অধিকরণের সপ্তমী, এটা লিখে আসলেই হবে। ওকে, হ্যাঁ, অনেকে বলে ফেলেছেন স্যার এটা হবে অপাদান কারক। হ্যাঁ, কাপটা উঁচু টেবিল থেকে পড়ে গেল, তার মানে এখানে ভার্ব কোনটা? পড়ে যাওয়া হলো ভার্ব। তো এই যে কাপটা একটা উঁচু টেবিল,
এই টেবিল উপরে, টেবিল থেকে মাইনাস হয়ে যাচ্ছে, কাপটা পড়ে যাচ্ছে, কিন্তু মাইনাস হচ্ছে। তা কোনো জায়গা থেকে, টেবিল একটা স্থান বোঝাচ্ছে এখানে, তা কোনো জায়গা থেকে কোনো কিছু যদি মাইনাস বুঝায়, তাহলে বিচ্যুতি বুঝায়, তাহলে অবশ্যই সেটা অপাদান কারক হয়। তো এটা 100% অপাদান কারক। আর দাগ দেয়া আছে থেকে পর্যন্ত, শুধু টেবিলের নিচে দাগ থাকলে কিন্তু অপাদানে শূন্য হতো। যেহেতু দাগটা আপনার টেবিল থেকে পর্যন্ত দিয়েছে, তাহলে হতে থেকেছে পঞ্চমী বিভক্তি, তাহলে এটা হবে অপাদানে পঞ্চমী, এটা হবে অপাদানে পঞ্চমী। দ্রুত লেখো, এটা হবে অপাদানে পঞ্চমী। কার কার এখানে 2 এর ভিতরে 2 কে কে পাইলা বলো তো? 2 এর ভিতরে 2 কে কে পাইছেন? 2 এর ভিতরে 2 কে কে পাইলেন একটু হাত জাগান। 2 এর ভিতরে 2 কে কে পাইছেন? 2 এর ভিতরে 2 কে কে পাইছেন একটু বলেন। 2 এর ভিতরে 2 কে কে পাইছেন বলেন। স্যার পারছি। সাগর কন্যা তিনি বলছে স্যার আমি পারছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরের প্রশ্নটা দেখি এখানে, এই যে দেখেন এখানে বলছে বিপরীত শব্দ লিখুন। ঘাতক এর বিপরীত শব্দ কি, আর বাউন্ডেলে এর বিপরীত শব্দ কি? আমরা আপনাদেরকে বিপরীত শব্দ, দেখেন যারা সমাজসেবা কোর্সে ভর্তি হয়েছেন যারা, তাদেরকে আমি বলবো এই বইয়ের ভিতরে আমরা যা দিয়েছি, বা 10 থেকে 20 গ্রেডের বই যা দিয়েছি, এই বইয়ের ভিতরে যে কটা দিয়েছি ওই কটা পড়বে, এর বাইরে থেকে একটাও পড়বে না, সব কমন পড়বে, সব, একটাও বাইরে থেকে আসবে না। তা ঘাতকের বিপরীত শব্দ কি, আর বাউন্ডেলে এর বিপরীত শব্দ কি? বাউন্ডুলে মানে কি? ভবগুড়ে টাইপের, ভবগুড়ে টাইপ। বাউন্ডুলে মানে কি? ভবগুড়ে টাইপের মানুষ আছে না, ভবগুড়ে টাইপের। তা এর বিপরীত শব্দ কি? আর ঘাতকের বিপরীত শব্দ কি? দ্রুত বলো, দ্রুত লেখা, দ্রুত। নাইস স্যার, ক্লাস সারাত ভালো লাগে। আচ্ছা দেখি তাহলে অন্য পড়া কখন পড়বো? আচ্ছা পালক, ঘাতক পালক, এই যে তোফায়েল দেখছেন সুন্দর একটা কথা বলছেন স্যার, মানে ঘাতক এর বিপরীত শব্দ আমরা লিখতে পারি পালক। ঘাতক পালক। হ্যাঁ, ঘাতক মানে যারা হত্যা করে, পালক মানে প্রতিপালিত করে। আর বাউন্ডুলে মানে ভবঘুরে, আর বিপরীত শব্দ কি হতে পারে? সংসারী। হ্যাঁ, ও সংসারী, কয় না ছেলেটা সংসারী আছে, মেয়েটা সংসারী আছে। হ্যাঁ, তা ঘাতকের বিপরীত শব্দ কি? পালক। আর বাউন্ডুলের বিপরীত শব্দ কি? সংসারী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আমরা দেখি পরের প্রশ্নটা কি আসতেছে আমাদের এখানে। এখানে আসছে, দেখো কতভাবে প্রশ্ন লিখিত পরীক্ষা আসে। ক ও খতে, মানে এটা আর এটা, উল্লেখিত সাধু ভাষারীতির চলিত রূপ কি? অর্থাৎ এই দুইটা অদ্যাপি, এই দুইটা চলিত রূপ লেখো। আর নতুবা, অদ্যাপি আর নতুবা এই দুইটা চলিত রূপ লেখো। দ্রুত দেখি এই দুইটা কে কে পারেন, দ্রুত লেখেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কে কে পারেন, কে কে পারেন, এটা দ্রুত একটু কমেন্টের মাধ্যমে যা। অদ্যাপি কি হবে? অদ্যাপি এটা হলো সাধু ভাষার শব্দ, এটা চলিত তো কি হবে? অদ্যাপি। আমি লিখে দেখছি, দ্রুত দ্রুত দ্রুত। স্যার সমাজসেবা বইটি কুরিয়ারে সার্ভার নিতে পারবে? হ্যাঁ পারবেন, 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 পারবেন। স্যার ঘাতক মহাজন, আরে লেখো মহাজন, সমস্যা নাই। আচ্ছা এটা কি হবে? দ্রুত লেখো। অদ্যাপি কি হবে? অদ্যাপি এর চলিত রূপ হলো আজও, এর চলিত কি হবে? আজও। আর নতুবা এর চলিত রূপ হলো নইলে, নতুবা এর চলিত রূপ হলো নইলে। তো অদ্যাপি এটা হলো সাধু ভাষার শব্দ, এর চলিত রূপ হলো আজও। নতুবা হলো সাধু ভাষার শব্দ, এর চলিত রূপ হলো নইলে, চলিত রূপ হলো নইলে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এর পরের প্রশ্নটা যদি আমরা যাই দেখি কি আছে আমাদের। সন্ধি বিচ্ছেদ করো, এই দুইটা সন্ধি বিচ্ছেদ করো। একটা দিয়েছে আপনাদের মহিন্দ্র, আরটা দিয়েছে অতীত। এই দুইটা সন্ধি বিচ্ছেদ করে দাও, দ্রুত করে দাও, সন্ধি বিচ্ছেদ করে দাও, সন্ধি বিচ্ছেদ করে দাও, দ্রুত দ্রুত। সোনিয়া রুবেল আমাদের সাথে, উম্মে বিনতে বাবা রাজকন্যা, দ্রুত লেখো, দ্রুত লেখো। নিশাত সুলতানা, অনেকে আমাদের সাথে। আচ্ছা এই দুইটা করতে পারলে আপনারা 2-এ 2 পাবেন, এই দুইটা করতে পারলে 2-এ 2। প্রশ্ন কিন্তু মোটামুটি কিন্তু কঠিন প্রশ্ন করছে, তুলো উন্নয়ন বোর্ডে প্রশ্ন কিন্তু কঠিন, কোনো সহজ না। তুলো উন্নয়ন বোর্ডে আপনারা মনে করছেন স্যার তুলো উন্নয়ন বোর্ডে পরীক্ষা দেবো, তুলো উন্নয়ন বোর্ডে মনে হয় সহজ প্রশ্ন আসবে। আচ্ছা তুলো উন্নয়ন বোর্ডে কিন্তু কঠিনই আছে। আচ্ছা ওখানে কি ঘাতক আসছিল না খাতক আসছিল? আমি তো জানি খাতক মহাজন, ক্ষয়কার খাতক, খাতক এর কি? মহাজন। এর বিপরীত শব্দ কি? মহাজন। না, আর এখানে আছে তো ঘাতক, ঘাতক এটা হবে কি? পালক। তোমরা কি উল্টা পাল্টা উত্তর করো? ঘাতক এটা হলো ক্ষয়কার খাতক, খাতক। হ্যাঁ, আর এর বিপরীত শব্দ কি? মহাজন। আর ঘাতক এর বিপরীত শব্দ কি? পালক। তাই না? তোমরা কি উল্টা পাল্টা উত্তর করো নাকি? আচ্ছা এরপর দেখো এটা কি হবে? মহিন্দ্র। হ্যাঁ
মহি বানান চেঞ্জ করা যাবে না, মহেন্দ্র বানানে মহি বানান দীর্ঘে রাখতে হবে, মহি যোগ আর ইন্দ্র বানানটা রস্যই, ইন্দ্র বানান সন্ধির ক্ষেত্রে আমি বলেছি যে সন্ধির ক্ষেত্রে অল টাইম ইন্দ্র বানান রস্যইকে দিয়ে লিখবা। আর অতীত, অতীত বানান অতি যোগ ই, অতি বানান রস্যইকার, অতি যোগ রস্যইত ইত, অতি যোগ ইত সমান সমান অতীত। দ্রুত লেখো। মহেন্দ্র বানানে মহি বানান চেঞ্জ করা যাবে না, মহি বানান দীর্ঘে দিতে হবে। হ্যাঁ, ঘাতক মহাজন আর ঘাতক পালক, ভেরি গুড। এই দুইটা তোমরা গুলাই ফেলছো আসলে। আচ্ছা, এরপর এটা দেখি আমরা কি হয়। এই লিঙ্গান্তরকরণ দ্রুত বলো। এই গরিয়ান এর বিপরীত শব্দ, এর লিঙ্গার্থ স্ত্রীলিঙ্গ কি হবে, আর তপস্বী এর স্ত্রীলিঙ্গ কি হবে, দ্রুত বলো। তুলনান বোর্ড মনে করছেন তুলা সহজ, আসলে কঠিন প্রশ্ন, কঠিন প্রশ্ন, কঠিন প্রশ্ন। দ্রুত লেখো, দ্রুত বলে। গরিয়ান কি হবে, গরিয়ান, গরিয়ান মানে আমরা কি বলি, গরিয়ান এর বিপরীত আমরা কি বলি, লিঙ্গান্তর বিপরীত লিঙ্গ কি, গরিয়ান গরিয়সী। হ্যাঁ, গরিয়সী, গরিয়ান কি হয়, গরিয়সী। তা গরিয়সী বানান কি, গড় অধিক গরি অন্ত্যেষ্টিয়া দন্তস্বর দীর্ঘ, গরিয়সী বানান কিন্তু দন্তস্বর। এবার তপস্বী, তপস্বিনী, তপস্বয় বয় রস্বইকার নয় দীর্ঘিকার, তপস্বী এর স্ত্রীলিঙ্গ হলো তপস্বিনী। লিখছেন, তপস্বী স্ত্রীলিঙ্গ কি, তপস্বিনী। তিতা তানজিম তনুসার আমার ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। শাহাদাত রাকিব স্যার ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ক্লিয়ার? লিখছেন, লিখছেন, লিখছেন। ওকে, 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 ওকে। তার পরের প্রশ্নটা আমরা একটু চলে যাই আপনাদেরকে দেখি। শুদ্ধ বানান লিখি। এই শুদ্ধ বানান দুইটা একটু খুবই গুরুত্বপূর্ণ দুইটা বানান। এখানে আছে নিষ্পৃহ বানানটা আর কুর্নিশ বানানটা আছে। নিষ্পৃহ বানান আটা আছে কুর্নিশ, দ্রুত বলো। নিষ্পৃহ বানান আটা হলো কুর্নিশ, বানান দুটো লিখে পারো। নিষ্পৃহ বানান আটা হলো কুর্নিশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্রুত লেখো, নিষ্পৃহ বানানটা আটা হলো কুর্নিশ। আচ্ছা, শুরু কখনই লিখবো, কখন প্লিজ কি লিখছে, শুরু কখন রস্বই দীর্ঘ লিখবো। শোনো, ওগুলা রস্বই দীর্ঘ মানে ওগুলা সন্ধিগঠিত বানানগুলো ঠিক রাখতে হবে, ঠিক আছে? ওগুলো সন্ধিগঠিত বানানগুলো ঠিক রাখতে হবে, ওগুলা বানানের সাথে রিলেটেড। আচ্ছা, নিষ্প্রিয় বানানে মূর্ধন্য দিছে আর দীর্ঘিকার দিছে, এ বানানটা ভুল আছে তাই না? শুদ্ধ করে আমরা নয় রস্বইকার দিব, আর দন্ত মূর্ধন্য হবে না, এটা দন্তস্ব দিবে। নিষ্প্রিয় বানানটা দন্তস্ব দিছ, আর রিকার আর দন্তস্ব, নিষ্প্রিয় বানানটা এভাবে হবে। কুর্নিশ হলো মানে বিদেশি শব্দ, শুধু কুর্নিশ বানে কখনোই আপনার বিদেশি শব্দ বানে কখনোই মূর্ধন্য হবে না। তা কুর্নিশ বানানটা অবশ্যই এই রস্বইকার হবে, আর উত্তরে দন্তনায় রেপ হবে। কুর্নিশ বানে দন্তনায় রেপ, এটা বিদেশি শব্দ, শুধু বিদেশি শব্দে বানে কখনো মূর্ধন্য হবে না। তা সুতরাং কুর্নিশ বানানটা লিখবেন কষেকু দন্তনয় রেপে রস্বইকার তার অবস্থা কুর্নিশ। এর পরের প্রশ্ন যদি আমরা চলে যাই, পরের দুইটা যদি আমরা পরের প্রশ্ন চলে যাই, দেখি পরেরটা কি আসতেছে। অকাল কুষ্মাণ্ড, বাগধারা অর্থ সহ বাক্য নির্ণয় করা, শুধু অর্থ লিখবা। অকাল কুষ্মাণ্ড তোমরা সবাই জানো অপদার্থ, অকাল কুষ্মাণ্ড মানে কি, অপদার্থ। আর আমরাগাছি করা মানে কি, বলো। আমরাগাছি করা মানে কি, আমরাগাছি করা মানে কি, আমরাগাছি করা এটা কি হবে, দ্রুত বলো। এইটা পারলেই হবে, এটা সবাই পারেন যে অকাল কুষ্মাণ্ড মানে কি, অপদার্থ। তোমার মতো অকাল কুষ্মাণ্ড লোক আমাদের পরিবারের দরকার নেই। হ্যাঁ, এরকম আমরা বাক্য রচনা লিখে দিতে পারি। আমরাগাছি করা মানে কি, আমরাগাছি করা এটা কে পারেন, দ্রুত বলো। আমরাগাছি করা এটা কি হবে, আমরাগাছি করা এটা কি হবে, দ্রুত বলো। এই যে জাকির হোসেন বলে দিছে স্যার, তোষামত করা। অনেকে আছে না খালি তোষামত করে, আমরাগাছি করে মানুষের। হ্যাঁ, কয় না বেশি আমরাগাছি কইরা বেশি উপরে ওঠা যায় না। হ্যাঁ, তোষামত করা, তোষামত করা। অর্থগুলো পরে রাখলে আপনি মেক সেন্টেন্স আপনার যা মনে চায় আপনি এরপরে একটু সুন্দর মতো মেক সেন্টেন্স আপনি লিখে দিবেন, অর্থের সাথে ঠিক রেখে একটু মেক সেন্টেন্স করে দিবেন। আচ্ছা, পরের প্রশ্নটা দেখি। এক কথা প্রকাশ করো, যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না। অনেক গাছ আছে না, তো এটা এক কথা প্রকাশ কি হবে বলো। আবার এখানে কি বলেছেন, যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে, যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে, দ্রুত বলো। আর যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, এই দুটো কে পারেন, তোষামতকারী, অযথা প্রশংসা করা, তোষামত করা, হ্যাঁ সামসামি করা। আর দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত বলো। আমরাগাছি করা গেল, দ্রুত লেখো। তাহলে এখানে কি বলেছে, যে গাছে ফল ধরে, অনেক গাছ আছে না শুধু ফল হয় কিন্তু ফুল ধরে না, সেটা আমি কি বলি, বনস্পতি। এই যে জাকির হোসেন দুইটাই বলে দিছে বনস্পতি, থ্যাংক ইউ। বনস্পতি বানান কিন্তু দন্তস্ব, হ্যাঁ বনস্পতি। আর যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে তাকে আমরা বলি অবিমৃষ্যকারী, অবিমৃষ্য কয়েকারেকা রয় দীর্ঘের কারী, অবিমৃষ্যকারী। একটা হলো বনস্পতি আর একটা হবে অবিমৃষ্যকারী।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার একটা সহজ প্রশ্ন আসছে, বাংলাদেশের ছোট কাগজ কণ্ঠস্বর এর সম্পাদককে? কণ্ঠস্বর একটা বিখ্যাত একটা পত্রিকা আমাদের। তা এই যে বাংলাদেশের ছোট কাগজ কণ্ঠস্বর এর সম্পাদককে, 49তম বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। 49তম বিসিএস পরীক্ষায় আপনাদের বলতে হবে কণ্ঠস্বর এই পত্রিকাটার সম্পাদককে। এটা কি আমাদের হুমায়ুন আজাদ, নাকি আব্দুল্লাহ আবু সাইদ, নাকি হাসান আজিজুল হক, নাকি আবুল হাসনাত? দ্রুত বলো উত্তরটা কি হবে, দ্রুত বলো কি হবে, তাড়াতাড়ি বলো। কণ্ঠস্বর কার? আব্দুল্লাহ আবু সাইদ, নাকি হুমায়ুন আজাদ, নাকি হাসান আজিজুল হক, নাকি আবুল হাসনাত? একজনও বলতে পারে না এখন পর্যন্ত, একজনও বলতে। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি ঘুমাইতে পারবা। আমি নিজেও টায়ার্ড, রাতে ঘুমাতে পারি নাই। যে খেলা দেখছি, খেলা দেখে তো মেজাজটাই গরম হয়ে গেছে, খেলা ভাল লাগেনি, তারপর ঘুমাতে পারিনি, তাই না? সেই সকালে আবার উঠতে হয়েছে তোমাদের। ওকে, আচ্ছা, সামিয়া যেহেতু বলছে খ, তাহলে আমি উত্তরটা পেয়ে গেছি। উত্তরটা হলো আব্দুল্লাহ আবু সাইদ। হ্যাঁ, তাই কণ্ঠস্বর পত্রিকার সম্পাদককে আব্দুল্লাহ আবু সাইদ, আব্দুল্লাহ আবু সাইদ। আমরা দেখি পরের প্রশ্নটা কি আসে। বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার চালু করা হয় কত সালে? 2010 সালে, 1960 সালে, 1971 সালে, 2015 সালে। বলো, বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার চালু করা হয় কত সালে? আর যদি বলে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার চালু করা হয় কত সালে? বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার চালু করা হয় কত সালে জানো? বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার চালু করা হয় 1960 সালে। কত সালে? 1960 সালে, এটা আসে কিন্তু। আর বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা চালু হয় কত সালে? বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা চালু হয় কত সালে? বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা চালু হয় কত সালে? দ্রুত বলো। বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা চালু হয় 1972 সালে। এবং বাংলাদেশে প্রথমে এই বইমেলা চালু করছেন কে? সর্দার জয়নুদ্দিন, সর্দার জয়নুদ্দিন। তো বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার চালু করা হয় 1960 সালে। আর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 3 ডিসেম্বর 1955 সালে। এটাও পরীক্ষা আসে। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 3 ডিসেম্বর 1955 সালে। বাংলা সাহিত্য বাংলা একাডেমি বাংলা সাহিত্য পুরস্কার চালু করে 1960 সালে। আর আমাদের এই যে বইমেলা চালু হয় বাংলাদেশে প্রথম 1972 সালে, এবং এটি চালু করেন সর্দার জয়নুদ্দিন। স্যার খেলা দেখে স্যার পুরাই অজ্ঞান। আচ্ছা, এইটা উত্তরটা কি হবে বলতে পারছো? এটা কি হয়েছে তাহলে? 2010, 1960, 1971 কোনটা হবে বলো? এই প্রশ্নের উত্তরটা কি হবে বলছে? এখানে বলছে কিন্তু বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার চালু করা হয় কত সালে? বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার কত সালে ওইটা বলো। রবীন্দ্র পুরস্কার কত সালে? দ্রুত বলো। বাংলা একাডেমি রবীন্দ্র 2010 সালে। সামিয়া, থ্যাংক ইউ বেবি। এই সামিয়াটা পারছে, এটা হলো 2010 সালে। 2010 সালে তা বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার চালু করে। এখানে খেয়াল করা নাই তোমরা, এখানে বলছে রবীন্দ্র পুরস্কার। আর যদি বলো বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তাহলে হয়তো 1960, কিন্তু ওরা চালাকি করে দিছে, বিশেষ এটা দিছে রবীন্দ্র পুরস্কার। তা রবীন্দ্র পুরস্কার চালু হয় 2010 সালে। দেখছি আমরা। ওকে, পরের প্রশ্নটা যা, এই সন্ধি বিচ্ছেদ গুলো একটু করো। সহজে সন্ধি বিচ্ছেদ গুলো আমি নিজেই করে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, আপনারা মিলিয়ে যাবেন। দেখো এখানে আসছে ব্যবস্থা, পরোক্ষ, পথাচ্ছলে, যাবজ্জীবন এবং উন্নয়ন। দেখো এখানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর অফিস সহায়ক পদে আসছে। 2026 সালে লিখিত পরীক্ষার প্রশ্ন। 5টা পারলে তোমার পাশে পাস, 5টা পারলে তোমাদের পাচ্ছে পাস। এখানে তা আমি বলছি কোন বর্ণের সাথে যদি জফলা থাকে তাহলে ওই বর্ণটার উপরে রস্বীকার করে দিবা। তো এই বয় জফলা আছে, এটা বয় রস্বীকার হয়ে যাবে, কোনো আকার নাই, সুতরাং অ দিয়ে দিবা। তা বি যোগ অবস্থা সমান সমান ব্যবস্থা। পরোক্ষ, তাহলে এই কোন বর্ণের ভিতরে যদি ই থাকে, এই যে ওকার থাকে, ওকার থাকলে সেটা বিসর্গ হয়ে যায়। তা প র পর, হ্যাঁ, তাহলে পরোক্ষ, পর বিসর্গ, এই ওকারের পরিবর্তে বিসর্গ, পর বিসর্গ যোগ অক্ষ সমান সমান পরোক্ষ। পর বিসর্গ যোগ অক্ষ। অনিলাম কেন? কোনো আকার নাই এজন্য। কথা চলে, কোনো সন্ধিগঠিত শব্দের ভিতরে যদি চয়স থাকে তাহলে শুধু চ উঠে যাবে। কোনো সন্ধিগঠিত শব্দের ভিতরে যদি চয়স থাকে তাহলে শুধু চ উঠে যায়। তাই কথা চলে মূল শব্দ হবে কথা, আর চ উঠাই দাও তাহলে থাকে ছলে, ছ লয় করলে ছলে। এবার আছে যাবজ্জীবন। কোন সন্ধিগঠিত শব্দের মধ্যে যদি সেম ডাবল ব্যঞ্জন থাকে তাহলে প্রথম ব্যঞ্জন উঠে গিয়ে তার পরিবর্তে খণ্ডতা বসে। আবার বলে দিচ্ছি নিয়মটা, কোন সন্ধিগঠিত শব্দের মধ্যে যদি সেম ডাবল ব্যঞ্জন থাকে তাহলে প্রথম ব্যঞ্জন উঠে তার পরিবর্তে খণ্ডতা হবে। তাহলে এখানে যাবজ্জীবন আমরা মূল শব্দ নিয়ে জায়গা যা ব, আর এই বর্গীয় জয়ের পরিবর্তে আমরা খণ্ডতা নিলাম।
আর প্লাস এবার থাকে জীবন, আমরা লিখবো জয়দিকে না জীবন। এবার আসছে উন্নয়ন, সেম নিয়ম কিন্তু সেম সূত্র। কোন সন্ধিগঠিত শব্দের মধ্যে যদি সেম ডাবল ব্যঞ্জন থাকে তাহলে প্রথম ব্যঞ্জন উঠিয়ে দিয়ে তার পরিবর্তে খণ্ডতা বসিয়ে দিবেন। তা উন্নয়ন এটা হবে রস্যু উ, এই প্রথম নয়ের পরিবর্তে খণ্ডতা দিবেন। এরপর থাকে নয়ন, এরপর আপনি নয়নকে বসাই দিবেন। ক্লিয়ার? আমার মনে হয় এখানে আপনারা পাশে পাঁচই পাবেন, তাই না? পাশে পাঁচই পাবেন, এটা আমি জানি। কি ওয়াও, আজকে বই পাইছে। তবে আজকে যে দুইজনে সমাজসেবার বই গিফট পাইছে তারা কিন্তু খুব কিউট এবং নতুন, তারা নতুন, একদম নতুন নতুন, হ্যাঁ নতুন, তারা কিন্তু খুব কিউট এবং নতুন। আচ্ছা এই দুইটা বলো তো, এই দুইটা বলো অক্ষির অগোচরে, এই দুটো কি হবে দ্রুত বলো। অক্ষির অগোচরে, অক্ষির অগোচরে কি হবে এটা? এই এক কথায় প্রকাশ করতে বলছে অক্ষির। এগুলো কিন্তু পরীক্ষার হলে উঠাবা না খাতায়, জাস্ট উত্তরগুলো লিখে দিবা। তো এখানে কি আছে বলো? ফুল হতে জাত অক্ষির অগোচরে, তাকে আমরা কি বলবো? অক্ষির অগোচরে, দ্রুত বলো। অক্ষির অগোচরে এটা কি হবে? এক কথায় পাঁচটা পারলি পাশে পাঁচ, পাঁচটা পারলি পাশে পাঁচ, দ্রুত। পাঁচটা পারলি পাশে পাঁচ, পাঁচটা পারলে পাশে পাঁচ। দেখি পাঁচটা কে কে পারেন, এই পাঁচটা কে কে পারেন। যারা এই কষ্ট করে আমাদের এই ক্লাসগুলো করতেছেন তোমাদের চাকরি হয়ে যাবে, দেখবা চাকরি হয়ে যাবে। হ্যাঁ স্যার, অক্ষির অগোচরে বনলতা বলছে স্যার পরোক্ষ, গুড। অক্ষির অগোচরে যেটা থাকে সেটা হলো পরোক্ষ, পরোক্ষ। এরপর বলছে উপকার করার ইচ্ছা। উপকার করার ইচ্ছা এটা কি হবে? কেউ তো বলো না। উপকার করার ইচ্ছা কি হবে? উপচিকিৎসা, ভেরি গুড। জাকির হোসেন লিখছে স্যার উপচিকিৎসা, উপকার করার ইচ্ছা উপচিকিৎসা, উপকার করার ইচ্ছা উপচিকিৎসা। ক্ষমার যোগ্য, ক্ষমার হো, ক্ষময়কার মা হয় রে, ক্ষমার হো। গাড়ি চালায় যে, এক কথা আমরা বলি গাড়ওয়ান, গয়কার গা, ডয়বিন্দু রয় আকার, অন্ত্যেষ্টি আকার না, গাড়ওয়ান। যে বেটা গাড়ি চালায় তাকে আমরা গাড়ওয়ান বলি। ফুল হতে জাতক, অর্থাৎ ফুল হতে উৎপন্ন যেটা, সেটাকে আমরা বলি ফুলেল। ফস্কের ফু, লয়কার লে ল, ফুলেল। হ্যাঁ, এই পাঁচটা পারলি তুমি পাঁচে পাঁচ, পাঁচটা পারলি তুমি পাঁচে পাঁচ। ক্লিয়ার? তো আবার বলি অক্ষির অগোচরে পরোক্ষে উপকার করার ইচ্ছা উপচিকিৎসা, ক্ষমার যোগ্য ক্ষমার হ, গাড়ি চালায় যে গাড়ওয়ান, এবং ফুল হতে জাত সমান সমান ফুলেল। আচ্ছা এখানে নিচের বানানগুলি শুদ্ধ করে লেখো, আমি একটু শুদ্ধ করে আপনাদেরকে লিখে দিচ্ছি ঝটফট। এই যে দেখেন এখানে বলছে শুদ্ধ করলে ইতিমধ্যে কখনোই হয় না, হবে ইতোমধ্যে। রসিত ঐকাত্য ইতোমধ্যে, ইতিমধ্যে হয় না। এবার ঐক্যতান হবে না, হবে ঐক্যতান, হবে ঐক্যতান। আর দুরবস্থা হবে না, হবে দুরবস্থা। দশকে দূর, এই দুরবস্থা বানানটা কিন্তু প্রচুর পরিমাণে জব পরীক্ষা আসে। বয়োজ্যেষ্ঠ বানান এখানে ওকার দেয়নি, তা ব অন্ত্যেষ্টিতে ওকার দিতে হবে। আর জ্যেষ্ঠ বানান এখানে ঠিকই আছে। আবার সান্ত্বনা বানানে এখানে দেখো, সান্ত্বনা বানান আমরা জানি দন্ত শাকার, নয় নিচে ত ফলা, নিচে একটা বফলা আছে। এবার শান্ত, এবার একটা দন্ত ন আছে, এরও সান্ত্বনা। লিখছেন সবাই? গাড়োয়ান, 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 গাড়োয়ান। ওকে, তাহলে সবাই পারছেন, থ্যাংক ইউ। স্যার ড্রাইভার কোথা থেকে আসে? ড্রাইভার তো ইংরেজি শব্দ। তা সান্ত্বনা এটা হলো তালবসা, তালবসা পরে দন্ত হবে, নয়তো নিচে একটা বফল আছে কিন্তু সান্ত্বনা বানানে। আর দুরবস্থা হলে এটা হবে দয়রসীয় দু র বস হতেছে দুরবস্থা, কারণ এই শব্দটা দ্বারা কোনো দূরত্ব বোঝায় না, সুতরাং এটা দীর্ঘকার তো কখনোই হবে না। হ্যাঁ, কারণ কোনো শব্দ দ্বারা যদি দূরত্ব বোঝায় তাহলে দয় দীর্ঘকার হবে, আর কোনো শব্দ দ্বারা দূরত্ব না বুঝালে দয় রস্যকার হবে। সেক্ষেত্রে দুরবস্থা বানায় দশকে দু র বস হতেছে থাকে দুরবস্থা। ওকে, আচ্ছা দেখি আমাদের পরের প্রশ্নটা কি আসতেছে। এই যে দেখো এখানে আমাদের আসছে কি প্রশ্ন আসছে দেখো, অর্থসহ বাক্য রচনা করুন। আসরে নামা, আমরা শুধু অর্থ লিখি, বাক্য রচনা রাখার দরকার নেই এখানে। আসরে নামা এটা কি হবে? আসরে নামা কি হবে? আবির্ভূত হওয়া নাকি? উরু কথা মানে কি? চোখে নেশা মানে কি? ডাকাবুকো মানে কি? ষোলো কলা মানে কি? দ্রুত বলো, ষোলো বানায় লয় ওকার হবে কিন্তু। এগুলো বলো দ্রুত বলো, অর্থ লেখো। বাক্য রচনা নিজেরা পরীক্ষা হলে মনের মতো লিখে রাখবা, শুধু বাক্য রচনা করো, দ্রুত লেখো।
আসরে নামা মানে কি? আমরা মনে করি একটা আসরে নামছে, তার মানে কি আবির্ভূত হওয়া। আসরে নামা এটা হলো আবির্ভূত হওয়া। আসরে নামা মানে হলো আবির্ভূত আবির্ভূত হওয়া। আসরে নামা মানে কি? আবির্ভূত হওয়া। এবার তুমি মনের মতো একটা বাক্য রচনা লিখে ফেলো। উড়ো কথা মানে কি? উড়ো কথা মানে কি? উড়ো কথা আমরা অনেকে বলে না স্যার, উড়ো কথা বলে অনেকে। উড়ো কথা মানে কি? দুলো তো বলো, উড়ো কথা মানে কি? উড়ো কথা মানে কি? এই উড়ো কথায় কখনো কান দিও না, বলে না যে উড়ো কথায় কখনো কান দিও না। উড়ো কথা মানে কি? উড়ো কথা মানে কি? বেনামে চিঠি। উড়ো কথা মানে কি? 16 আনা মানে পূর্ণ। উড়ো কথা মানে কি? গুজব। স্যার পারি না, এটা হলো গুজব। উড়ো কথা মানে হলো গুজব। গুজব গুজব না, উড়ো কথায় কান দিও না মানে গুজব। গুজবে কান দিও না, এটা হলো গুজব। আচ্ছা এবার বলো, চোখে নেশা মানে কি? উফ, চোখের না মাসি, রূপের মোহ। কার কার আছে বলো? রূপের মোহ কার কার আছে তোমাদের বলো? এই চোখের নেশা কার কার আছে বলো? হাত জাগাও। চোখের নেশা কার কার আছে? এটা হলো রূপের মোহ। রূপের মোহ, দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত। রূপের মোহ কার কার আছে? কারো নাই? তোমাদের নাই, আমার আছে কিন্তু। ডাকাবুকো মানে কি? নির্ভীক। ডাকাবুকো মানে কি? নির্ভীক অথবা দুরন্ত। ডাকাবুকো মানে নির্ভীক অথবা দুরন্ত। 16 কলা মানে কি? পরিপূর্ণ। 16 কলা মানে পরিপূর্ণ। 16 কলা মানে হলো পরিপূর্ণ। কার কার আছে বলো? রূপের মেহ তোমাদের কারো কাছে নাই? চোখের নেশা নাই? কারোই কি চোখের নেশা নাই? তোমাদের চোখের নেশা নাই? দেখো, আসরে নামা আবির্ভূত হওয়া, উড়ো কথা গুজব, চোখের নেশা, রূপের মোহ, ডাকাবুকো নির্ভীক লিখলেও হবে, দুরন্ত লিখলেও হবে। 16 কলা মানে পরিপূর্ণ। 16 কলা মানে পরিপূর্ণ। 16 কলা মানে পরিপূর্ণ। আচ্ছা পরের এটা দেখো, এটা বলো, দ্রুত বলো, দ্রুত। বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার কার রচনা? বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার কার রচনা? দ্রুত লেখো, দ্রুত। তাড়াতাড়ি স্যার, আমার আছে বলেছি তো। এই তো, কার কার আছে? রূপের নেশা কার কার আছে? রূপের মোহ কার কার আছে? দ্রুত বলবা, কার কার আছে? রূপের মোহ, রূপের মোহ, দুরন্ত। এটা দেখো, এখানে কি বলেছি? বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, এই দুটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের রাজা রামমোহন রায়ের এই বিখ্যাত দুইটা গ্রন্থ। এটা হলো বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত সার। কার এটা? রাজা রামমোহন রায়। লিখে রাখো, বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত সার, এই বিখ্যাত দুইটা গ্রন্থের রচয়িতা আমাদের রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়। ওকে, প্রত্যেক পুরুষের আছে। কেন মেয়েদের নাই? এ তোমাদের নাই? এই মেয়েদের কি নাই? রূপের নেশা মেয়েদের নাই? কি কয়? অবশ্য মেয়েদের কিন্তু নাই। মেয়েরা চিন্তা করে হাজবেন্ড একটা ব্ল্যাকিস্ট হলেই হইলো, এটা টাকলু হলেও আমার প্রবলেম নেই, মোটকা হলেও আমার প্রবলেম নেই, খাটো হলেও প্রবলেম নেই, পেটের ভুঁড়ি এইরকম হলেও সমস্যা নাই, শুধু দরকার টাকা। মেয়েদের কিন্তু ওদের রূপের নেশা নাই। মেয়েদের নেশা কিসের জানো? টাকার নেশা। টাকার নেশা থাকে মেয়েদের, আর ছেলেদের থাকে রূপের নেশা। ছেলেদের থাকে কি? রূপের নেশা, তাই না? আর মেয়েদের কিন্তু এটা থাকে না। মেয়েরা শুধু বলে যে আমার টাকা হলেই হবে, আর কোনো টেনশন নাই। ক্লিয়ার? ওকে ওকে ওকে। এরপরটা দেখি, বলো এটা না কি বলেছে? সত্য বই মিথ্যে বলবো না, এই বাক্যে বই কি? বই 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 কি? বই কি নাউন, বিশেষ্য পদ? এটা কি উপসর্গ নাকি অনুসর্গ নাকি প্রত্যয়? দ্রুত বলো, এটা কি হবে? দ্রুত বলো, এটা কি হবে? হ্যাঁ, সত্য কথা। মেয়েরা কখনো কোনো, মেয়েরা যখন মনে করে প্রেম করতে যায়, প্রেম করার ক্ষেত্রে একটু যাচাই করে মোটামুটি টুকটাক, বাট এরা কিন্তু, মেয়েরা কিন্তু কখনো বিয়ে শাদীর ক্ষেত্রে এগুলো করে না। ওরা বিয়ে শাদীর ক্ষেত্রে খালি কেরিয়ার দেখে। যদি দেখে ছেলের টাকা আছে, বাড়ি গাড়ি আছে, হয় কোনো সমস্যা নাই। ছেলের যদি মানে মানে চেহারা দেখার দরকার নাই। শুনছে ছেলের সরকারি চাকরি আছে, তা আমি রাজি। এই ছেলেটা খাটো না বেটা না নপুংসুক, হ্যাঁ, না রাধার হাজবেন্ডের মতো, এগুলো দেখার টাইম নেই। ডাইরেক্ট আমি রাজি। মাইয়ের মাও কয় রাজি, মায়ের বাপও কয় রাজি। এটাও সত্য কথা আমাদের সমাজে, ঠিক আছে না? কিন্তু ছেলেদের কিন্তু এক্সট্রা একটা রূপের নেশা আছে। ওরা কিন্তু সবসময় বিয়ের ক্ষেত্রে কি বলে? ওরা বলে যে না, মেয়েটা সুন্দরী হতে হবে, আমার একটা সুন্দরী বউ লাগবে, তাই না? সুন্দর একটা বউ লাগবে, এইটাই। ক্লিয়ার? তাহলে রূপের নেশাটা কা থাকলো? দ্রুত 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 বলো, দ্রুত। এটা কি? সত্য বই মিথ্যা বলবো না। অনেকে এটা বই, এটা নাউনে টিক দেয়, আসলে নাউন না, এটা হলো অনুসর্গ।
সত্য বই, মিথ্যে বলবো না। এখানে বই কি? অনুসর্গ, 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 অনুসর্গ। মনে থাকবে? হ্যাঁ, মেয়েরা কখনোই ছেলেদের চেহারা দেখে বিয়ে করে না, এটা 100% কখনোই দেখে না। তারা কেরিয়ার দেখবে, দেখবে কখনোই দেখে না। কোনো মেয়ের বাপও খোঁজে না যে আমার মেয়েটার জন্য, আমার মেয়েটা একটা সুন্দরী মেয়ে, আমার মেয়েটার জন্য একটা স্মার্ট জায়েদ খানের মতো একটা ছেলে খুঁজি, কখনোই কোনো বাপও খোঁজে না। আর মেয়ের মা তো খোঁজেই না, মেয়ের মাও খুঁজে না যে ছেলেটা দেখি, একটা ছেলেটা ইয়াং হ্যান্ডসাম স্মার্ট একটা জায়েদ খানের মতো একটা ছেলে লাগবে আমার মেয়েটার জন্য, এটা কখনো কিন্তু মেয়ের মাও খোঁজে না। মেয়ের মা বাবা অল টাইম খোঁজে ছেলে চাকরিজীবী কিনা, সরকারি চাকরি আছে কিনা, এবং সে বিজনেসম্যান কিনা, টাকা আছে কিনা, বাড়ি গাড়ি আছে কিনা, এটাই খুঁজে। কথা ক্লিয়ার? মনে থাকবে? ওকে, এখানে কি বলেছে দেখো, যৌগিক ক্রিয়ার গঠন হয় নিম্নরূপ। যৌগিক ক্রিয়াটা দেখুন, আমি বললাম মেয়েটি শুয়ে পড়লো, কি বললাম? মেয়েটি শুয়ে পড়লো, মেয়েটি শুয়ে পড়লো, মেয়েটি শুয়ে পড়লো। এখন দেখো, মেয়েটি শুয়ে পড়লো, এটা কোন ক্রিয়ার উদাহরণ? এটা কিন্তু একটা যৌগিক ক্রিয়ার উদাহরণ। এই মেয়েটি শুয়ে, অর্থাৎ পূর্বপদটা কিন্তু এখানে অসমাপিক ক্রিয়া, আর পড়লো এটা হলো সমাপিক ক্রিয়া। তা পাশাপাশি যদি পরীক্ষা হলে দেখো পূর্বপদটা অসমাপিকা, পরেরটা যদি দেখো সমাপিকা, তাহলে মনে রাখবা সেটা অবশ্যই যৌগিক ক্রিয়ার উদাহরণ। সুতরাং মেয়েটি শুয়ে পড়লো, এটা হলো অবশ্যই কিসের উদাহরণ? যৌগিক ক্রিয়া। তাহলে অসমাপিকা প্লাস সমাপিকা ইজ ইকুয়াল টু যৌগিক ক্রিয়া। তো এখানে বলছে যৌগিক ক্রিয়া গঠন কিভাবে হয়? এক বা একাধিক সমাপিকা ও অসমাপিকা গঠনে, না দুটি সমাপিকা, না দুটো সমাপিকা তো হবেই না। এবার কি অসমাপিকা বলা নৈর্থক ক্রিয়া যোগে, না এটা তো হবেই না। অভ্যর্থনা ক্রিয়া নৈর্থক ক্রিয়া, না এটা হয় না। এক বা একাধিক সমাপিকা অসমা, উত্তর হবে এটা। তবে এটা ভুল আছে, হবে এখানে এটা হবে একাধিক, এটা হবে অসমাপিকা। পূর্বপদটা অবশ্যই হবে অসমাপিকা, পরেরটা হবে সমাপিকা। উত্তরটা আসলে কোনোটাই হয় না, তবে কাছাকাছি এইটা আছে, তাহলে এইটা টিক দিয়ে চলে আসবে। তবে এটা হবে কি, এটা হবে পূর্বপদটা হবে অসমাপিকা প্লাস পরেরটা হবে সমাপিকা ইজ ইকুয়াল টু যৌগিক ক্রিয়া। মনে থাকবে? সুন্দর ছেলেদের অহংকার বেশি, এটা কোনো কথা? আর সুন্দরী মেয়েদের মনে অহংকার নাই, সুন্দর ছেলেদের কোনো অহংকার নেই, এটা ফাও কথা। হ্যাঁ, এটা ফাও কথা। এবার বলো, সন্ধি বিচ্ছেদ করো। সন্ধি বিচ্ছেদ পারবা? সন্ধি বিচ্ছেদ করতে অতি, অতি, এখানে অতি বানান কিন্তু রস্বইকার, অতি যোগ ইন্দ্রিয়, ইন্দ্রিয় বানান কিন্তু রস্বই, ও রস্বই নদন্তার রস্বিকা, অতি যোগ ইন্দ্রিয়, অতীন্দ্রিয়। তন্মধ্যে, তারা কি তন্মধ্যে কি হবে? ত, এই ন আছে, নয়ের পরিবর্তে খণ্ডতা বসাই দেয়, ত খণ্ড ত যোগ মধ্যে সমান সমান তন্মধ্যে। প্রত্যুত্তর, এই যে দেখো জফল আছে, আমি বলছি কোন বর্ণের সাথে জফলা থাকলে রস্বইকার করে দাও, তাহলে হবে প্রতি যোগ এই রস্যুকারটা রস্যুতা রূপান্তর হবে, তা প্রতি যোগ উত্তর, প্রত্যুত্তর। উত্তমন, কোন বর্ণের উপর যদি রেপ থাকে, রেপ থাকলে রি বসাই দিবা, তা রস্যু উত্তমন, তো উত্তম, মূল শব্দ হলো উত্তম, মূল শব্দ উত্তম যোগ এ রেফের পরিবর্তে আমরা রি বসাই দিই। হ্যাঁ, আর এখানে মূর্ধন্য ন আছে, এটা ঋণ বসাই দিই। তো উত্তম যোগ ঋণ সমান উত্তমান। তিরোধান, আবার দেখো কোন শব্দের মধ্যে যদি ওকার থাকে, ওকার থাকলে বিসর্গ বসাই দেবা, তো তস্কে তি, এ ওকার আছে, ওকার পরিবর্তে বিসর্গ, তস্কে তি বিসর্গ, তস্কে তি র, র বিসর্গ যোগ থাকে ধান, বসাই দাও ধান, তা তীর বিসর্গ যোগ ধান সমান সমান তিরোধান, তিরোধান, তিরোধান। ক্লিয়ার? সুন্দরী বউ বিয়ে করার পরেও তো পরের বউ ভাল লাগে, এটা তো সত্য কথা। ছেলেদের সবসময় দেখবা অন্যের স্ত্রীর ভাল লাগে, অন্যের বউ তার ভাল লাগে, তুমি দেখবা এটা ছেলেদের সেই প্রাচীন কাল থেকে চলে আসছে, এটা এখন না, এটা প্রাচীন কাল থেকে ছেলেদের একটা কমন একটা তাদের বৈশিষ্ট্য, সেটা হলো অন্যের স্ত্রীটাকে তার ভাল লাগে, নিজের স্ত্রী তার ভাল লাগে না। এর মূল কারণ হলো একটাই, তুমি দেখবা স্ত্রী সুন্দর হয় ঠিকই, কিন্তু সে হাজবেন্ড যখন বাসায় টাসায় আসে বা থাকে, তখন সে কখনো স্মার্ট শাড়িও পরে না, সুন্দর করে সাজেও না, যে কারণে স্ত্রীর চোখে তার নিজের বউটা সুন্দরী হওয়া সত্ত্বেও তার ভাল লাগে না। তার অফিসে যায়, যখন অফিসে গিয়ে দেখে তার অফিসে কলিগ বা অফিসে যারা কর্মচারী থাকে, তারা দেখে অনেক সুন্দর করে সাজুগুজু করে আসে এবং তাদের প্রতি তার ওই নজর যায়। এটা একটা বাস্তব কথা। এই জন্য সুন্দরী মেয়েদেরকে আমি পরামর্শ দিই, তোমরা বাসায় বসে সাজুগুজু করো। তুমি যখন দেখবা তোমার হাজবেন্ড বাসায় আসবে অফিস শেষ করে, অবশ্যই তুমি সাজুগুজু করো এবং ব্র্যান্ডের শাড়ি টাড়ি আছে সব পরো, অর্থাৎ সাজুগুজু করবা, দেখবা তোমার হাজবেন্ড তোমার প্রতি ফিদা হবে। হ্যাঁ, অন্য নারীর দিকে কখনো নজর যাবে না। কিন্তু তোমরা মেয়েরা কি করো, যখন হাজবেন্ড বাজার থেকে আসে, তখন দরজা খুললেই বলো
তোমার আসতে এত দেরি হইলো কেন? কোন কচু আনছো, মাছ আনছো, মাছ তো পচা, বাজার আনছো, তোমার আনতে কইছি কে আনছো কি? এই যে ঝগড়া লাগাই দিছো, ওই বউ আর ওই পুরুষের আর ভাল লাগে না। আর তোমরা কি করো বাসায় যখন থাকো, ওই যত সেরা তেনা যত আছে, পচা তসা যত থ্রি পিস আছে, পচা তসা যত কাপড় আছে, এগুলোই পরো, ঠিক আছে? শরীরে তো গন্ধ আসে, পারফিউম তো ইউজ করোই না, তাই পুরুষরা কেন অন্য মায়ের দিকে তাকাবে না? পুরুষরা তো, ওরা তো অফিসে যাবো, বাবা সেসব মেয়েরা কত সুন্দর পারফিউম ইউজ করে, চুলের স্টাইল এত সুন্দর সুন্দর পার্লারের সাথে, ও দেখে পুরুষ এমনি তাকায়। এই জন্য বাসার বউটা বিরিয়ানি হলো পুরুষের থেকে ওটা ভাল লাগে না, ওটা পান্তা ভাত লাগে, বুঝছেন? ক্লিয়ার ক্লিয়ার। পরেরটা বলো, এইগুলো বলো, পটা 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 বলো। এটা কি হবে? দ্রুত বলো, এটা কি হবে? আর তোমরা মেয়েরা কি করো, যখন কোনো বিয়েতে যাও তখন দেখবে এত সুন্দর করে সাজে, এত সুন্দর সুন্দর শাড়ি পরে, তখন দেখবা যে তখন ওই স্বামীও জানে না যে তার বউটা এত সুন্দর। মনে হয় একটা বিয়ে গেছে, স্বামী কয় শালার এখানে যতগুলো বউ আছে এতে আমার বউটাই সুন্দরী বেশি, আমি জানতামই না যে আমার বউটা এত সুন্দরী, আমি জানতামই না আমার বউটা এত সুন্দরী। কারণ এই কিছু কিছু মেয়েদের কমন একটা বৈশিষ্ট্য আছে, শুধু ওই সাজে কখন, ওই শুধু বিয়ের অনুষ্ঠান যাবে তখন ভালো শাড়ি চুরি পরবে আর সাজগুজ করবে, এছাড়া বাসার ভিতরে খয়রাতির মতো থাকবে, বাসার ভিতরে খয়রাতির মতো থাকবে। কয় এরপর কইবে আমার স্বামী আমার ভালোবাসে না, দোষ দেয় স্বামীর, বুঝছেন? হ্যাঁ, এই যে দেখো আখির বলছে যে আমাদের লুঙ্গি গেঞ্জি ভালো লাগে না, ছেলেদের সেম কাজটা করতে হবে। ছেলেরা স্মার্ট থাকবা, স্ত্রীর কাছে পারফিউম ইউজ করবা, ভালো ভালো ব্র্যান্ডের পারফিউম ইউজ করবা, স্ত্রীর কাছে সবসময় ভালো ভালো ড্রেস পরবা, এটা স্বাভাবিক। পুরুষরা একটু স্মার্ট থাকো, এরাও কি আরে ঘরে আইসা লুঙ্গি মুঙ্গি খুইলা একদম খালি চিৎ পাটাং দিয়ে শুই থাকে, এটা ঠিক কথাই বলছে। মন থাকবে? গুড, দ্রুত। বাস্তবতা অনেক মেয়েদের দেখছি যে হাজব্যান্ডের সামনে পুরো খয়রাতির মতো থাকে, এইসব মহিলাদের আমি দুই চোখে দেখতে পাই না, এই যে মেয়েদেরও আমি দেখতে পাই না, এগুলো একদম মানে ই লাগে। আপনি যা হোক, আল্লাহ আপনাকে চেহারা যা দিছে সাজুগুজু করে থাকো। ইয়া মাল দেখছো তারাতে ব্ল্যাক, তাতে কি হেয়াতে ফ্যান ফোলার অভাব আছে? তার বউ দেখছো কি কিউট, চেহারা আল্লাহ তোমাকে যাই দেয়, সাজুগুজু করে থাকবো অল টাইম ফিট। ঈষৎ রক্তবর্ণ কি হবে বলো? ঋণ শোধে অসমর্থ, খাওয়ার ইচ্ছা, জেনেও যে পাপ করে, দৃষ্টির অগোচরে। দ্রুত বলো, দ্রুত বলো, এগুলো করো, দ্রুত 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 লেখো। বাস্তবতা এগুলো করবা, তোমরা আসলে কিছুই করো না। এই জন্য স্বামী স্ত্রীর ভিতরে ভালো হবে কেমনে? এই যে মেয়েদেরকে একটা পরামর্শ দিলাম, আজকে তুমি রাতে সুন্দর মতো সাজুগুজু করো, তোমার হাজবেন্ড আসে তুমি সুন্দর মতো সাজুগুজু করো, দেখবো তোমার হাজবেন্ড এমনি তোমার বুকের মধ্যে জড়াই নেবে। না নিলে আমার দ্বারা কাল ফোন দিয়ে কইও যে না স্যার আমি তো সাজুগুজু করছিলাম, আমার হাজবেন্ড আমার জড়াই নেয় না। এই কাজটা করো প্রতিদিন, মেয়েদের বললাম এই কাজটা করো। যখনই দেখবো তোমার হাজবেন্ড বাসায় আসবে, তুমি সুন্দর মতো সাজুগুজু করে থাকো, দেখবেন ভালোবাসা ত্রিগুণ হারে বাড়বে। দ্রুত লেখো, দ্রুত দ্রুত দ্রুত। ঈষৎ রক্তবর্ণ, এক কথায় কি হবে? ঈষৎ রক্তবর্ণ, আরক্ত, সরেয়া র কয়তাত্ত আরক্ত। দ্রুত লেখো, ঈষৎ রক্তবর্ণ আরক্ত, দ্রুত লেখো, দ্রুত। এই দেখছো মনের কথা বলছে, বাস্তব কথা বলছে, খালি শুধু তোমার কজ দেখো, হাজবেন্ডের কাছে কজ দেখাও, আমার রান্না বান্না লাগে, অমুক লাগে, তমুক লাগে। আরে কি রান্না বান্না, রান্না বান্না করার সময় তুমি রান্না বান্না করবা। তুমি দেখবা ঢাকা শহরে আমি অ্যাভেলেবেল দেখেছি মেয়েরা ভালো ড্রেস পরে, এখানে কি যেন কোটি একটা দেয়, এটা করে, সে স্মার্ট ভাবে রান্না বান্না করে, কত সুন্দর তাদের হেয়ার স্টাইল, চুলের স্টাইল, দেখলে এমনি তাকাইতে ইচ্ছে করে। আমার মনে পড়ে একটা অপ্রাসঙ্গিক কথা, আমি যখন ধানমন্ডিতে টিউশনি করাইতাম, তখন ধানমন্ডিতে একটা বাসায় টিউশনি করাইতাম, তো ওই বাসার যিনি জগন্নাথ ইউনিভার্সিটির বাংলা ডিপার্টমেন্টের এক ম্যাডাম, নাম বলা যাবে না, এক ম্যাডামের মেয়েকে পড়াইতাম, মেয়ে পড়ে ক্লাস 10-এ, তা আমি পড়াইতে যাইতাম। তা আমি দেখতাম যে ওদের বাসায় প্রতিদিন একটা মেয়ে আর কি রান্না করতে আসতো, মধ্যবয়সী, তা রান্না করতে আসতো, তা আমি প্রতিদিন তার দিকে তাকাইতাম। তা আমি মনে করতাম যে মনে হয় কাজের মেয়ে না, মনে হয়তো ওদের মানে আত্মীয়। তো আমার ছাত্রীকে জিজ্ঞেস করলাম, এই তোমাদের বাসায় যে রান্না করে কি হয় তোমার? কয় স্যার আপনি ওদিকে তাকান কেন? আমি কেন? কয় উনি অনেক স্মার্ট না? আমি কি হ্যাঁ অনেক সুন্দর লাগে তো। কয় উনি আমাদের কাজের মেয়ে। আমি কি? কয় হ্যাঁ, উনি শুধু আমাদের রান্না করে দিয়ে যায়, তাতে অনেক বড় ভালো মানের অ্যামাউন্ট দিতে হয়, ওনার রান্নাও অস্থির, ওনার চেহারা। আমি অবাক হয়ে গেলাম, এত সুন্দর স্মার্ট একজন রাঁধুনি হতে পারে, মেয়ে মানুষ। তো চুলের স্টাইল দেখাম, ড্রেসের স্টাইল, সে তো রাঁধুনি। অবাক হয়ে গেলাম তাকে দেখে, তার স্যালারি বেশি দিবে না কেন? তার গুণ আছে।
তা যে রাধে সে কি চুল বাঁধে না? কথা কিন্তু সত্য। যে রাঁধতে জানে সে চুলও বাঁধতে জানে। তো এই ধরনের কস কখনোই তোমরা দেখাবা না যে রান্না বান্না করি এই সেই, এটা বল না। স্যার এটা ছেলেদের স্বভাব, কই মেয়েরা তো বলে না যে আমরা অন্য ছেলে ধরবো। এই সম্পর্কে একটা কোর্স চালু করার দাবি জানাই। আতিকুল ইসলাম যে একটা কোর্স চালু করাবো। স্যার আমার স্বামী আমাকে হুর বলে। এই তো মাশাআল্লাহ, এই যে হুরটা কেন বলে? তুমি সাজো এই জন্যই তো বলে। হ্যাঁ বল, বাস্তব কথা। আমি অনেক দেখেছি। আমি বরিশালে যখন পড়াশোনা করি, ইন্টারে যখন পড়াশোনা করি বরিশালে, তো ওই মসজিদের যিনি ইমাম ছিলেন, তো ইমামের বউ মানে এত সুন্দর, মানে ইমামের বউর আমি জানি মানে সে মানে বোরকা পরতো, কিন্তু বোরকাটা পরে কি স্মার্ট। স্যার আপনি ইমামের বোর দিকেও তাকাইছেন? আসল কথা তিনি যে বোরকাটা পরতো তিনি স্মার্ট বোরকা, তাই দেখতে অনেক সুন্দর। একদিন ইমাম সাহেব বললাম যে হুজুর আপনার বউ মনে অনেক সুন্দরী না? আপনি দেখলেন কেমনে আমার বউরে? আমি না ভাই দেখি না, মানে ওই যে দেখলাম না একদিন আপনার সাথে যাইতেছে, কোথায় জানো? ডাক্তার কাছে যাইতেছে। আমি দেখেন যে ডাক্তার কাছে, আমি বুঝে গেছি যে আপনার বউ অনেক স্মার্ট, এতে বুঝে গেছি। তখন ওই ইমাম সাহেব বলে যে হ্যাঁ আমার বউ অল টাইম স্মার্ট থাকে, আমার বউ চেহারা সুন্দর, ও অল টাইম সাজুগুজু অনেক স্মার্ট। আমি কি বাহ ভালোই তো। তো এই যে দেখেন, মনে করে যে হুজুরের বউরা সাজে না, হুজুরের বউরা বেশি সাজে। এই জন্য হুজুরা দেখবেন যে অন্য নারীর দিকে চোখ দেয় না। ঋণ শোধে অসমর্থ, এটা কি হবে? দ্রুত বলো। ঋণ শোধে অসমর্থ, দ্রুত 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 দ্রুত। এইসব রাধুনী যারা বিবাহিত আপুরা আছেন বাসায় ভুলেও রাখবেন না। এটা কোনো কথা? এটা কোনো কথা? দ্রুত বলো, দ্রুত বলো, কি হবে? দ্রুত দ্রুত। ঋণ শোধে অসমর্থ, শুধু কি হবে? ঋণ শোধে অসমর্থ, দেউলিয়া। ভেরি গুড। ঋণ শোধে অসমর্থ তো দেউলিয়া হয়ে গেছে। ঋণ শোধে অসমর্থ, ঋণ শোধ করতে পারবো সে তো দেউলিয়া। কি হবে? সে তো দেউলিয়া হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে। খাওয়ার ইচ্ছা, এটা তো আমার এখন ক্ষুধা লাগছে, তোমাদের আর ক্লাস নিব না। ক্ষুধা, জেনেও যে পাপ করে তারে আমরা কি বলি? জ্ঞান পাপী। জেনেও যে পাপ করে তাকে বলি আমরা জ্ঞান পাপী। দৃষ্টির অগোচরে তাকে আমরা কি বলি? পরোক্ষ। দৃষ্টির অগোচরে তাকে আমরা কি বলি? পরোক্ষ। পরোক্ষ। হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। স্যার শুধু মেয়ে দেখে বেড়াচ্ছিল, চোখ দেখলে হুজুররা বেশি খারাপ। এই হুজুরা শুধু কিছু হইলে হুজুররা খারাপ, ফাও কথা কও। ওই হুজুরা টুকটাক দিয়ে একটা ধরা খায়, এই কিছু কইলে হুজুররা খারাপ। আচ্ছা এখন দেখেন, আপনাদেরকে বলি সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী নাম আমি ঘোষণা করব। তার আগে বলে দিলাম আজকে ক্লাসটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। আজকে ক্লাসটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। যে এরকম ক্লাসগুলো কিন্তু দেখুন এগুলো কিন্তু ফ্রি ক্লাস। ফ্রি ক্লাস যদি এত ভালো লাগে তাহলে পেইড বেজের ক্লাস এর চেয়ে আরো ত্রিগুণ চতুর্গুণ হারে ভালো লাগবে। এই জন্য আপনাদেরকে বলবো যে ভাই আপনারা একটা কাজ করেন, যাদের হাতে পর্যাপ্ত পরিমাণের সময় আছে তারা 52 অথবা 51তম বিসিএস তো ডাক্তারদের জন্য আপনি 52তম বিসিএস ফাউন্ডেশন করেন। 52 যাদের হাতে পর্যাপ্ত সময় আছে ভাইয়াদের বলবো প্রতিদিন বিকেল 3টায় আমাদের ক্লাস হয়। তো এই 52তম বিসিএস ক্লাস করেন, এটা মাত্র 4000 টাকায় কোর্সে ভর্তি হতে পারবেন। 4000 টাকা দিলেই এই কোর্সটা, এবং সাথে 10টা বই ফ্রি পাবেন। 10টা বই ফ্রি পাবেন, একদম 10টা বই ফ্রি। কোনো বাজার থেকে কোনো বই কিনতে হবে না আপনাদের জন্য। এবার বলেন জানেন স্যার আমি তো ইউনিয়ন সমাজকর্মী বা সমাজসেবা, স্যার লিখিত পরীক্ষা হয়, স্যার সমাজসেবা কোর্সটা করবো মাত্র 650 টাকা দিলেই হবে। এর সাথে কিন্তু একদম বই কিন্তু একদম ফ্রি পাবেন, বই একদম ফ্রি। সমাজসেবা স্যার আমি নিবন্ধনের কোর্স করব, যদি মনে করেন স্যার নিবন্ধন এবার পরীক্ষা যারা দিবেন, যাদের এইজ প্রায় শেষ পর্যায়ে, তা নিবন্ধন পরীক্ষা যারা দিবেন, নিবন্ধন যারা সাবজেক্টিভ যারা পরীক্ষা দিবেন তারা 1250 টাকা দিয়ে কোর্সটা করতে পারবেন। স্যার আমার নিবন্ধন আমি জেনারেল পার্টটা করবো, নিবন্ধন যারা জেনারেল পার্টটা করবেন তারাও 1250 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। দুইটা কোর্স একসাথে করলে অবশ্যই আপনি 2250 টাকা দিলে আপনি ভর্তি হতে পারবেন, এবং এগুলোর সাথে 5টা বই ফ্রি পাবেন। 5টা বই ফ্রি পাবেন। এখন যদি মনে করেন স্যার আমি 10 থেকে 20তম গ্রেডের, স্যার আমার একটা চাকরি লাগবে, যাদের 4 থেকে 5 মাসের ভিতরে একটা চাকরি দরকার, তাদের বলবো 10 থেকে 20তম গ্রেড পারফেক্ট একটা সুযোগ। আপনি 1550 টাকা দিলেই আপনি একদম বই সহ লেকচার শীর্ষ আপনি ভর্তি হতে পারবেন। স্যার আমরা যারা প্রাইমারিতে কোর্স করবে, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ অথবা প্রাইমারি ফাউন্ডেশন বেজে যদি আপনারা কোর্স করেন, তাহলে সেক্ষেত্রে আপনারা 1550 টাকা দিয়ে এই কাজটা করতে পারেন, এবং সবগুলোর সাথে একদম বই আপডেট বইগুলো পেয়ে যাবেন। স্যার এই জন্য আমরা কি করব, অবশ্যই যারা ভর্তি হবেন তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই কি করেন, এখানে আমার নামের প্রথম ওয়ার্ড লিখে কমেন্টে আপনি শুধু ফোন নাম্বারটা লিখে দেন। আপনার কমেন্টে ফোন নাম্বারটা লিখে দেন। যারা কমেন্টে ফোন নাম্বার লিখতে পারবেন না তারা যদি কমেন্টে আমার এন লিখে কমেন্টে আপনার ফোন নাম্বারটা লিখে দেন, আমাদের প্রতিনিধি আপনাকে কল করবে। দ্রুত লেখেন। আর যদি মনে করেন যে না স্যার আমি এখানে আমাদের একটা গুগল ফর্ম আছে, গুগল ফর্মটা পূরণ করতে পারেন, অথবা 01901519501 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিলে হবে। গুরু সিরাজগঞ্জে একটা ব্রাঞ্চ চালু করলে ভালো হয় না? সিরাজগঞ্জে একটা ব্রাঞ্চ চালু করব আমরা, ইচ্ছা আছে। সিরাজগঞ্জ আমরা প্লেস দেখতেছি, আমার বন্ধু আছে সিরাজগঞ্জ সরকারি কলেজের টিচার, নাম ফিরোজ,
ও দেখতেছে। তা ফিরোজ সিরাজগঞ্জ সরকারি কলেজে আমার স্টুডেন্টও আছে একজন, আমার স্টুডেন্টও প্রায় 2 জন আছে সিরাজগঞ্জ সরকারি কলেজে, আমার স্টুডেন্ট আছে 2 জন শিক্ষক, সম্মানিত শিক্ষক আছে, এবং ফিরোজ আমার ফ্রেন্ড আছে সিরাজগঞ্জ। আমরা চেষ্টা করতেছি একটা অফলাইন শাখা চালু করার জন্য। দ্রুত 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 যারা মনে করেন ভর্তি হন নাই যে স্যার না আমি আপনাদের একটা কোর্সে ভর্তি হব, তাদেরকে বলবো আমি এখানে যে কোর্সগুলো আছে আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা নাম্বারটা শেয়ার করতে, অথবা আমাদের এখানে একটা গুগল ফর্ম আছে যাদের আর্থিক টাকার জন্য ভর্তি হতে পারেন না, তাদের বলবো যে যাদের আর্থিক সমস্যা আছে অনেক, তারা গুগল ফর্মটা পূরণ করে দেন, আপনার আর্থিক সমস্যাটা আমরা দেখব, আর্থিক সমস্যাটা দেখব। স্যার আমি তো জানতাম 11তম ডাক্তারদের জন্য, হ্যাঁ 11তম ডাক্তারদের জন্যই, তোমরা 52তে অ্যাড করা হয়ে যাবে। আলাউদ্দিন তুমি সমস্যা নাই, 52তে অ্যাড হয়ে যাবা। দ্রুত লেখো জ্ঞান পাপি না জ্ঞান পাপি। দ্রুত 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 দ্রুত। এবারে দেখো আমরা সর্বোচ্চ শেয়ারকারীর নাম এবং সর্বোচ্চ মেনশনকার, আজকে এই যে সমাজসেবা নতুন বই, আজকে বিজয়ী যে আছেন, আমি কিন্তু হ্যাঁ নিবন্ধন নতুন পেইড ব্যাচ ক্লাস শুরু হয়েছে, নতুন পেইড ব্যাচে ক্লাস শুরু হয়েছে। স্যার নারায়ণগঞ্জ শহরে শাখাদার না, নারায়ণগঞ্জ শহরে আমাদের কোনো শাখা নেই, আমাদের শাখা নেই। এখন আপনাদের নাম জাফরিন মৌ, তিনি কে আছেন এখানে? জাফরিন মৌ, একটু হাত জাগাও। আইডির নাম JAFRIN, জাফরিন মৌ, MOU, জাফরিন মৌ, হাত জাগাও। আজকে জাফরিন মৌ সর্বোচ্চ শেয়ারকারী, তিনি আজকে সমাজসেবা বইটা বিজয়ী। জাফরিন মৌ হাত জাগাও, দ্রুত দ্রুত দ্রুত। জাফরিন মৌ একটু হাত জাগাও দ্রুত। এবার দেখো সর্বোচ্চ মেনশনকারী আছে সিনহা ইসলাম প্রিয়তি, তার মানে 2জনই লেডিস, আজকে 2জনের লেডিস, এবং তার নাম হলো আইডি নাম SHINHA, সিনহা। তা সিনহা ইসলাম, সিনহা ইসলাম সিনহা ইসলাম প্রিয়তি, প্রিয়তি, সিনহা ইসলাম প্রীতি। আজকে এই 2জন, আপনারা 2জনে কি করবেন, 090150950 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে দিবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিয়ে দিবেন, দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা এই 2জন কি নাই? একজন হলো জাফরিন মৌ আর হলো সিনহা ইসলাম প্রিয়তি। এই 2জন কোথায় 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 কোথায়? দ্রুত বলো, এই 2জনের কোথায় আছেন? আচ্ছা এই 2জন যদি এখন না থাকেন, আমি বলে দিচ্ছি এই 2জন কি করবেন, এই 2জন আগামীকালের ভিতরে, যদি দেরি আগামীকালের ভিতরে না না, এর পরের দিন কিন্তু আপনাকে কখনোই আর এই গিফট আপনাকে দিবে না, ঠিক আছে? আগামীকালের জন্য, আগামীকালের ভিতরে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে, তাহলে কেবল আপনি গিফট পাবেন, আদারওয়াইজ পাবেন না। তাহলে এই 2জন কি করবেন, আবার বলে আপনাদের যদি কেউ আত্মীয় স্বজন হয়, কোনো ফ্রেন্ড সার্কেল হয়, ওদেরকে মেসেজটা দিয়ে দাও যে তোমরা 2জন কিন্তু আজকে বিজয়ী, ওদেরকে মেসেজ দিয়ে দাও, ওদেরকে সুন্দর মতো মেসেজ। জাফরিন মৌ এ তো অলওয়েজ থাকে, কই গেল? জাফরিন মৌ আর হলো সিনহা ইসলাম প্রিয়তি, এই 2জন আজকে বই বিজয়ী। এই যে আছে তো, এই যে সিনহা ইসলাম প্রিয়তি, ওই যে দেখো মোহাম্মদ আক্তার, বিজয়ীদের চেহারা দেখতে চাই, ওই দেখো তোমার পরেই একজনে কমেন্টে লিখছে যে সিনহা ইসলাম প্রিয়তি, সে কিন্তু কমেন্টে লিখছে জি স্যার আমি আসি, জি স্যার আমি আসি। দেখছে বিজয়ীদের পিক দেখতে, কেন তুমি কি বিয়ে করবা? হ্যাঁ তুমি চেহারা দেখাবে কেন? পিক দেখতে চাই কেন? তুমি কি বিয়ে করবা? পছন্দ হলে বিয়ে করবা? ওরা যদি বিবাহিত হয় তাহলে তাহলে সে তো চেহারা দেখাবে না। হ্যাঁ তাহলে চেহারা দেখাবে না, দেখাবে। পলিবালা স্যার নিবন্ধনে পেইড ব্যাচে ভর্তি হতে চাই, পলিবালা আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন, আমাদের প্রতিদিন আপনাদের যোগাযোগ করবে, অথবা আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন 0901519519501। স্যার এটা কি নিবন্ধনের পেইড ব্যাচ ক্লাস? না, আজকের এটা ছিল ফ্রি ক্লাস, আজকে এটা ছিল জাস্ট ফ্রি ক্লাস। ওরে বাবারে, খালার চেহারা দিয়ে আগের চেহারা সুন্দর হয়ে গেছে। পেইড ব্যাচের ক্লাস না, এটা ছিল ফ্রি ক্লাস। এটা কি ক্লাস ছিল? এটা ছিল ফ্রি ক্লাস, এটা ছিল ফ্রি ক্লাস। স্যার বেবি বলে ডাক দেন, চলে আসবে। শাহাদাত রাকি, বেবি বলে ডাক দিব? এই যে সিনহা ইসলাম প্রীতি পেয়ে, এই যে বেবিটাকে পেয়ে গেছে একজন, হ্যাঁ আরেকজনকে তোমরা ও হয়তো গেছে, এই যে জাফরিন মৌ আমাদের নিয়মিত স্টুডেন্ট একজন, ও 2জন পেয়ে গেছেন। ওকে ওকে ওকে, আর কারা কারা আছেন? স্যার আমাকে আজকে বই দিলেন না স্যার। রিক্তা তুমি কি আজকে সর্বোচ্চ শেয়ার করেছিলা, সর্বোচ্চ মেনশন করেছিলা? দেখো এগুলো কিন্তু আমি একটাও কাউন্ট করি না, আমাদের অফিস থেকে এগুলো কাউন্ট করে তারপর কিন্তু এগুলো দেয়। এখানে কোনো ধরনের কারাপশনের কোনো সুযোগ নাই। এটা আর্জেন্টিনার খেলা না যে মিশরের সাথে 2 নাম্বারই করবে, ঠিক আছে? এটা আর্জেন্টিনার মিশন না যেখানে খেলাটা ঝামেলা করবে। এখানে কিন্তু একদম স্বচ্ছতার সহিতই কিন্তু দেওয়া হয়।
মনে থাকবে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই বাবুরা সোনারা। যারা ভর্তি হবেন তাদের আবার বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে আপনাদের আমাদের জব মেডিসিনের যে নাম্বারটা, এই যে দেখেন 019015195001, এরকম 0203, এইগুলো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার কল দিলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে আপনার চাকরির প্রস্তুতিকে ত্বরান্বিত করতে পারবেন। ওকে 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 ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, জান্নাতুল মাহে দ্রুত লেখো, দ্রুত লেখো।